কিছু বুঝতে পারছেন নাকি? একটু বুঝলাম দাদা, বুঝছেন। আচ্ছা, আর কি দেখাই? এইখানে তো শেপ কাস্টমাইজ করার জন্য এইটুকুই যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। আর ডিরেক্ট সিলেকশন টুল তো আছে, এই যে আগের মতনই কাজ করে, ফটোশপের মতোই। আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেরকম ভাবে যা করেন। এখানে মনে করেন যে যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এই যে স্মুথলি করার জন্য এখান থেকে আবার আপনি ই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন হ্যান্ডেল করে। সব ফটোশপের মতোই, জাস্ট ফটোশপের থেকে পার্থক্য আছে এই যে শেপ কাটাকাটির ক্ষেত্রে। দাদা, হ্যাঁ। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে। হুম। ইলাস্ট্রেটরে দাদা, ওই যে স্ক্যান করার জন্য আমরা একটা স্ক্যান কোড ইউজ করি না, ওইটার সাথে স্ট্রোক কেমনে ইউজ করে ইলাস্ট্রেটরে? স্ক্যানার, আচ্ছা। হ্যাঁ, আমরা তো ইলাস্ট্রেটরে দাদা ওই এখনো। যে ফটোশপে ইজিলি করতে পারি ওইটাতে। আচ্ছা, আমি বলি, ওই যে এটা স্ট্রোকটা আমরা ম্যানুয়ালি তৈরি করে দিই। আর কোনো অপশন আছে কিনা জানি না, মনে করেন যে আমার কি কিউআর কোড আছে। দাদা আরেকটা জিনিস, সেটা হচ্ছে দাদা যে লোকেশন আইকন বা তারপরে কল আইকন, ওয়েব আইকন, ওই যে আইকন গুলো আমরা ইউজ করি না, হ্যাঁ। ওইটা দাদা স্ট্রোক দিয়ে তো আমরা ফটোশপে ওর কালারটা চেঞ্জ করে যে কোনো কালার দেই, কিন্তু দাদা ইলাস্ট্রেটর এটা কেমনে করে? আচ্ছা, আইডোপার টুল দিয়ে নিয়ে এলেই হয়তো হবে। আপনার এখানে আইড্রপার টুল দিয়ে নিলেই হয়ে যাবে। আর দ্বিতীয়ত আছে, আপনি হয় তো না এখানে, দাদা? আপনি কি একটু স্ক্রিন শেয়ার দেবেন? তাহলে আপনাদের প্রবলেম গুলো স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে বলেন। কাট করা তো আসলে তেমন কিছু না, কাটাকাটি অনেক ইসের। আমার আসলে ততটা এক্সপার্টও না, আমার অনেক সময় লাগে একটা করতে। আচ্ছা দাদা, আমি আপনাদেরকে স্ক্রিন দেখাবো। শেয়ার দিচ্ছি। তারপর ইলিস্ট্রেটরে আপনার আরো সবচাইতে সুবিধা হয় কি জানেন? ওই যে লোগো গুলা নিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। হ্যাঁ দাদা, লোগো, এটা ওই একটা যে সুবিধা। ইমেজ ট্রেস করে আপনি আছে একটা রাস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারবেন। পরবর্তীতে যতই জুম করেন না কেন, কোনো সমস্যা নেই। দাদা এটা একটু দেখাই দেন তো, ইমেজ থেকে লোগো কেমনে ই করে ইলাস্ট্রেটরে। ইমেজ থেকে লোগো, আচ্ছা আপনি লোগো শেয়ার করলে দেন। সারা নিষেধ করবে কৃষ্ণদা, এই দিয়ে করাইয়েন না। হ্যাঁ, ওইটা ওইটা থাকে, ওই পর্যন্ত তো যায় নাই, আপনি ই করেন। আপনার যে সমস্যা হচ্ছে, আইকনের কালারটা চেঞ্জ করে দেখাই দিই আপনারা। হ্যাঁ দাদা, ওইটা দেন আমাকে। আপনি ই দেন, শেয়ার দেন। আচ্ছা, আমার কি আছে? দাদা দিয়েছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার স্ক্রিনও শেয়ার হয়ে আছে, ওইটাও দেখা যাচ্ছে। আমার ট্রাই করে দিই। হ্যাঁ, করবো আবার। আচ্ছা, আপনি ইপিএস ফাইলটা নেবেন, আর পিএসডি ফাইলটা কতটা কার্যকর হবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি জানি না। ইপিএস নিয়ে কাজ করলে বেটার হতো। আসলে এসডিএফ দাদা ফাইল। হচ্ছে, আমি হচ্ছে দাদা এই লোগোটা, এই যে লোকেশনের যে আইকনটা, এইটাকে হ্যাঁ, দাদা কালার চেঞ্জ করে অন্য কালার দেবো, এই কালোর জায়গায় মনে না, করেন আমি আমি বুঝতে লাল পারছি। দেবো। আপনার এটা কি পিএইচডি ফাইল না? আপনার এটা পিএইচডি ফাইল না? এআই ফাইল। এআই ফাইল নিয়ে আসছেন? জি জি, আমার এটা ওপেন করাই ছিল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটাই করেন, মানে সিলেক্ট করেন। আমার লোকেশনটা দাদা পিএসডি ফাইল হিসেবে সেভ করা ছিল, কিন্তু কাজ করতেছে এআই ফাইলে। বুঝতে পারছি, আপনার পিএইচডি ফাইল না, আপনি ইপিএস ফাইল নামাবেন। যখন নামাবেন আইকনগুলো, ইপিএস ফাইল নামাবেন।
ওইখানে অপশন আছে যে কেস নামানোর জন্য। তো এসভিজি ফাইলের কথা বললো না, এসভিজি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসবিজি ফাইল আপনি ডাউনলোড করবেন। আপনার পিএইচডি হবে আপনার ফটোশপের জন্য, ওটা ইউজ হবে ফটোশপে, আর এসবিজি হবে আপনার ইলাস্ট্রেটরের জন্য। ওইটা ই করেন, ওই ওই অ্যালাইন করে তারপর ই করেন। হ্যাঁ দাদা, এটা কালারটা কিভাবে চেঞ্জ করব? কালোর জায়গায় আমি মনে করেন লাল দেব। আপনি এখন ওই ইসে করেন তো, সোয়াসে যান। যে আপনার ওই যে কালার প্যানেলে একটা কালার সিলেক্ট করে দেন তো। উপরে উপরে সোয়াসটা আনেন, ক্লিক করেন। হ্যাঁ, এখন ওখান থেকে একটা কালার আপনি সিলেক্ট করেন। জি করলাম, তারপর? এই তো ক্লিক করলে তো আসার কথা, আসে না? না, আসে না তো। আচ্ছা আমারটা একটু দেখি। সিলেক্ট করা আছে। দাদা আমরা ওই যে ফটোশপে এটাকে স্ট্রোক দিয়ে এটাকে চেঞ্জ করে দিতাম, মনে আছে দাদা? মনে আছে। কিন্তু এখানে দাদা স্ট্রোকের কোনো অপশনই আসে না। আচ্ছা, আপনার প্রপার্টিসে যান, প্রপার্টিসে ক্লিক করেন। আপনার ওই লেআউটের পাশে যে প্রপার্টিস আছে না, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া, করছি। ওই ওখানে আপনার ওই স্ট্রোক দেখেন, ওখানে স্ট্রোকের ওইটা অফ আছে, আপনি ওইটা অন করেন। আচ্ছা, করলাম। এখন দেখেন আপনাকে ওইটার উপরে ক্লিক করে কালার অ্যাপ্লাই করেন। হয় না। হচ্ছে না না? আচ্ছা, লোকেশনটা আপনি এসভিজি ফাইলে ডাউনলোড করেন তো। আচ্ছা, আপনার পিএইচডি বাদ দেন, পিএইচডি আপনি ফটোশপের জন্য ইউজ করবেন। আচ্ছা আপনি ওইটা সিলেক্ট অবস্থায় প্রপার্টিজ এর ফিল্ড চেঞ্জ করলে আসে না না? আমাদের তো প্রপার্টিজ এর ফিল্ড চেঞ্জ করলে চলে আসে। প্রপার্টিজের ফিল্ড। ফাইলে সমস্যা মনে হয়, ফাইলটা একটু চেঞ্জ করে নেন। হ্যাঁ পিএইচডি তে আমার মনে হয় যে ওইটাই করা যাবে না, এআই দিয়ে কাস্টমাইজ করা যাবে না। আপনি এসভিজি একটা ডাউনলোড করে নেন, তারপরে দেখেন হয় কিনা। এসবিজি, আচ্ছা আচ্ছা, দেখি তো একটা ডাউনলোড করে। আচ্ছা কৃষ্ণ দাদা, একটু দেখান তো যে ইসে আপনার কিউআর স্ক্রিন যেটা আছে না, ওইটা চারপাশে যে বর্ডারটা কিভাবে দেয় ওইটা একটু দেখেন। কিউআর কোডের জি জি জি। ওটা আমি ম্যানুয়ালি দিয়ে দিই ভাই। ম্যানুয়ালি কেমনে? ম্যানুয়ালি মানে একটা শেপ নিয়ে তার মধ্যে কিউআর কোড বসাই দিই। বুঝতে পারছি। মানে শেপের ফিল বন্ধ করে দেবেন, বা আপনি যদি শেপের ফিলে ভিতরে যে কালার দিতে চান ফিলে সেই কালার দিয়ে রাখলে, সাদা দিতে চাইলে সাদা, আর একটা স্ট্রোক দিয়ে দেবেন। বুঝতে পারছি। অন্য কোনো অপশন আছে কিনা আমার জানা নাই, আমি এইভাবে করি। আচ্ছা, ফ্রিল্যান্সার একটু ট্রাই করছিলেন? ফ্রিল্যান্সার.com এ ফ্রিল্যান্সারে আমি একটা নামাইছিলাম, ওই লোগো নামাইছিলাম। ব্যাক সাইডের কাজ করছি, ফ্রন্ট সাইডের কাজ করি নাই, একটু কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, একটা সমস্যা, এই ইটা দিতে পারি না, বর্ডারটা, এই ওই বোকা পেজ ওইটার। কোনটা? এইমাত্র আমরা নিজেরা শেয়ার করছিলাম, সেটাও পারিনি স্যার। দেখি শেয়ার করে আবার দেখেন কোনটা মুখ দিতে পারেন। কালকে যেটাতে কাজ করছিলাম ওটা জি স্যার, জি স্যার। দেন, আপনি দেখাই দিই কোনটা, নাকি আমি এখান থেকে দেখে দিলাম কোনটা। স্যার দেখা যায়? হ্যাঁ দেখা যায়।
এই তো স্যার মূল কার্ডটা। হুম এখন এখান থেকে আমি প্রথম এটা নিলাম। হুম এটা নেওয়ার পরে শেপ নিছেন লেয়ার এসে এটা এখন স্মার্ট অবজেক্ট করলাম। এটার কালার ওই শেপ হ্যাঁ শেপ করেন শেপের অপোজিট শেপের ফিল অফ করে দিচ্ছেন কেন? এই মাত্র দিচ্ছি স্যার একটু আগে। ওই যে কৃষ্ণপদ দাদা বলছো যে এটা একটু এটা কাটেন পুরোটা কাটেন এবার শুরু থেকে এই নেন যে কালার একটা শেপ নেন কাইটে ফেলাইলাম। ঠিক আছে এটা পুরোটা কাটছেন কেন ওরে বুঝেন নাই শেপটা কাটতে হচ্ছে সেটা নেন আবার নেন শুরু কাইটে থেকে নেন আমি ফটোশপটা কেটে দেন কেন পুরো কাটলে তো মনে করেন যে একটা নির্দিষ্ট একটা ডকুমেন্ট কাটা যায় না বুঝতে পারছি। হুম নেন এখানে একটা শেপ নেন প্রথমে নিছেন শেপ নিছেন এটাকে স্মরণ করে হ্যাঁ স্যার বুঝছি স্যার। এখন আর এটাকে স্মরণ করার আগে শুনে আমি বলি স্মরণ কন্ট্রোল জেড দেন একবার কন্ট্রোল জেড দেন স্যার স্মার্ট অবজেক্ট করছি স্যার এই মাত্র। এই আপনারটা কি একটু বলে আমি দেরিতে শুনেন যাচ্ছে না মনে হয়। বুঝেন না বিষয়টা আমি কি জি বলে আগে বলেন। শুনেন স্মরণ করার আগে একবার হ্যাঁ। কন্ট্রোল জেড দিবেন কন্ট্রোল জেড দিবেন কন্ট্রোল জেড দেন আগে ও এখন কন্ট্রোল জেড দেন একবার জেড দিব না? হ্যাঁ হ্যাঁ আবার কন্ট্রোল জে দেন দিচ্ছি। কন্ট্রোল কন্ট্রোল জে জে হ্যাঁ এই এখন মনে হ্যাঁ, করেন দিচ্ছি স্যার। নিচেরটাকে স্মরণ করেন নিচেরটা হুম হ্যাঁ করছি স্যার। উপরটাতে যান উপরটাতে যান হ্যাঁ ক্লিক করেন প্রপার্টিজ অপশনে যান প্রপার্টিজ অপশন কই উইন্ডো থেকে গেলে হয়তো দেন এখান থেকে দেন সমস্যা নেই দেন এটা মাঝখানে লিঙ্কটা উঠে দেন মধ্যখানে লিঙ্কটা উঠে দেন দেন হ্যাঁ এই বুঝছে এরপর লেয়ারে যান হ্যাঁ লেয়ারে গিয়ে নিচেরটাকে সিলেকশন তৈরি করেন উপরটাকে সিলেকশন তৈরি করেন নিচেরটা চাপ দেন। এখন বুঝছেন স্যার এখানে তো এইটা তো হইছে কিন্তু এটা তো এমনি হইছে কিন্তু বাট স্যার ওই এই সাদা অংশটাই স্ট্রোকটা আসে না স্ট্রোক আসার জন্য আবার আপনাকে দিতে হবে উপরটা দেখ উপরের লেয়ার ক্লিক করেন চাপ এগুলো না খারাপ করেন কেন এগুলো এগুলো আপনার কাজ করতে কষ্ট হবে দেন উপরটা ক্লিক করেন হ্যাঁ এখানে আপনি এটাতে ফিল অফ করে দেন স্টক দেন দেন আপনি ওটাতে কি কার্ড বসান স্মার্ট অবজেক্টে কি কার্ড বসান টান দিয়ে আনলে হবে না বুঝছেন টান দিয়ে আনা যাবে না
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এমনি আনলে হবে, ঠিক টান আছে দিয়ে তো এই পাশে শিখছি। ঠিক আছে, তাহলে হবে, সমস্যা নেই। দেন সাইজ কি ঠিক আছে? না স্যার, সাইজ ঠিক নেই, সাইজ বড় এটার। দেন অ্যালাইনমেন্ট করেন, দুটো অ্যালাইনমেন্ট করেন, স্মার্ট অবজেক্ট করেন, স্মার্ট অবজেক্ট করেন। কৃষ্ণ বলে দাদা আচ্ছা শুনেন, আপনারা তো এটা যে এই ভুল যে করেন, এগুলো কিন্তু আমাদের মারাত্মক ভুল করতেছেন। এটা কিন্তু সাথে সাথে নিয়ে সাথে সাথে স্মার্ট অবজেক্ট করেন। হ্যাঁ দেন দেন, এখন সেভ দেন। স্যার, এই তো হয়ে গেল, কিন্তু আমাদের তো আমরা সবাই চেষ্টা করছি, মোটামুটি ভাবে পারিনি। মনে হয় সমস্যা ছিল যে আমি কন্ট্রোল যে চেপে কপি করিনি স্যার, এইখানে আমার মনে হয় সমস্যা হয়েছে। আপনারা ডুপ্লিকেট করেন না, তো সমস্যা হয়েছে। মনে হয় স্যার। আমি স্ক্রিনটা অফ করে আবার একটু ট্রাই করে দেখছি আবার নিজে আরেকবার নিচেরটা। ট্রাই পরে করেন, এখন ক্লাস দেখেন, কাজ দেখেন। আচ্ছা আচ্ছা ফ্রিল্যান্সারে বলেন, freelancer.com নিয়ে তো আর কারো সমস্যা আছে freelancer.com নিয়ে? তাহলে কারো সমস্যা নাই না? স্যার আমি তো অ্যাকাউন্টই করি না। অ্যাকাউন্ট খুলছি স্যার শুধু, আর তো কিছু করি নাই এখন। আমরা তো কন্ট্রাস্টের জিনিসটা দেখছি, কিন্তু বেট কিভাবে করতে হয় ওইটা তো বুঝি নাই। আমরা তো কন্টেস্টের ওইটা দেখছি, আমরা বিট কিভাবে করতে হয় এইটা একটু দেখি না। আগে কন্টেস্ট করেন, বিট করতে হলে তো টাকা লাগবে। প্রসেসটা একটু দেখে রাখতাম যদি বিট করতে তো টাকা লাগবে, টাকা দেন তাহলে দেখাই দিই। শুধু দেখে রাখলে তো হবে না, আপনার বিষয়টা বুঝেন না কেন? আপনাদেরকে আমি সহজ বিষয়টা বুঝেন না। কন্টেস্ট করে উইন করার পর ডলার জমা হলে তখন বিট করা তো কোনো বিষয় না, বিট করা সহজ বিষয়। বিট করার জন্য আপনি মনে করেন, আপনি দেখবেন যে ইমেলে অনেকগুলো এসএমএস আসে, মেল আসে, ওখানে লেখা থাকে, ওখানে গিয়ে শুধু বিট করবেন, আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, এটাই তো। কিন্তু সবগুলো দেখতে সমস্যা। যখন আমরা উইন করার পরে যখন ডিক্লারেশন হয় যে আমি উইন হয়েছি, তখন কি ওরা কি পরের দিন আমার কাছে এই ডকুমেন্টগুলো চাবে? বুঝি নাই। পার্টি বায়ারের আপনার ডকুমেন্টগুলো আমি কিভাবে ফরওয়ার্ড করব কন্টেস্ট উইন করার পরে? কন্টেস্ট উইন করার পরে ডকুমেন্ট বায়ারকে কিভাবে ফাইলগুলো দিবেন, এটাই জি জি জি। আপনারা মনে করেন আমরা আপনাদের কিভাবে ফাইলগুলো দিই। যেমন আমি কালকে আপনাদের মকআপটা দিছি না, ওটা কিভাবে দিছি না? ফেসবুকে আপনি দিয়ে দিবেন, ফেসবুকে দিছি। ফেসবুকে কেমনে দিছি? এই লিংকটা শেয়ার করে দিবেন আপনি। লিঙ্কটা কোথা থেকে দিছি? এটা সোর্স ফাইল। সোর্স ফাইলটা কোথায় দিছি? জিপ করে দিবেন। জিপটা কোথায় দিছি? আর সহজ বিষয়টা বলেন না কেন? ড্রাইভে দিছি, ড্রাইভ। জি বুঝেন না? ড্রাইভ, গুগল ড্রাইভ বুঝেন না? হ্যাঁ হ্যাঁ গুগল ড্রাইভ। সহজ বিষয়টা বুঝেন না কেন? গুগল ড্রাইভে দিবেন, ক্লায়েন্ট ফাইল ড্রাইভে দিবেন, তারপর মেল আছে ওটা আপলোড করে দিয়ে দিবেন। আপনার পার্টি যেভাবে চায় সেভাবে রেখে দেবো, ইমেইলেও দিতে পারি, যে কোনো মিডিয়াতে দিতে পারি, সে ইমেলে যেভাবে আপনি চায় কিভাবে দেবেন? ইমেলে যেটা চায়। শুনে আমি বলি বিষয়গুলো বুঝে রাখবেন, বুঝার বিষয় আছে। আমাদের এখানে অনেক কিছু বুঝার বিষয় আছে দেখতেছি। হ্যাঁ ইমেলে আপনি কয় এমবি ফাইল দিতে পারবেন বলেন তো? এটা আপনাদের নলেজ আছে? না দারুণ নাই। আচ্ছা, তারপরে তো ইমেইলে দিলে তো কোনো প্রুফ থাকবে না, কারণ ইমেলে আপনার সর্বোচ্চ 25 এমবি ফাইল যায়, সর্বোচ্চ 25 এমবির উপরে কোনো ফাইল যায় না। স্যার ইমেইলে অন্য সিস্টেমে স্যার পাঠানো যায় 4-5 জিবি পর্যন্ত পাঠানো যায় স্যার। আবার মনের কথা, আমি বলি আমার কথা। কেমনে অন্য সিস্টেমে বলেন বলেন কিভাবে পাঠাবেন বলেন। না বলেন স্যার, আমি যেটা জানি স্যার, মানে আমি পাঠাইছি তো এর জন্যই বললাম। আমিও জানি সমস্যা কি, অন্য সিস্টেমটা কি এটা জানি, আমার একটু জানা দরকার। বলেন। না স্যার আপনি বলেন, সরি স্যার। না আরে আমি এটাই তো বলতেছি না, মানে আপনার সিস্টেম তো নতুন হতে পারে, কিন্তু ইমেলে আমি বলি শুনেন, বিষয়টা হচ্ছে দেখেন, ইমেলে বললাম যেখানে দেন আপনি ড্রাইভ, তারপর মনে করেন ড্রপ বক্স, তারপর হচ্ছে কি মেগা,
এগুলো ছাড়া আপনি কোনোভাবে দিতে পারবেন না ইমেল। ইমেল সব হচ্ছে আপনি লিঙ্কটা দিতে পারবেন, ঠিক আছে মেলে তো দিবেন, কিন্তু আপনি আপলোড করতে হবে ড্রাইভে। সিস্টেমে এটা হ্যাঁ স্যার, ড্রাইভে আপনি তারপরে ওটা নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, রাইট স্যার, কিন্তু ড্রাইভে মেলে দিতে অন্য হবে। কোনো সিস্টেম নাই। আপনি যেটা বলছেন না, আপনারা যেটা বলছেন যেটা জানেন। স্যার মেইলে দিলে আবার প্রুফের একটা প্রবলেম থাকবে না, যে আমার তো কোনো প্রুফ থাকবে না যে আমি ফাইলটা পাঠাইছি। না সমস্যা নেই, মেলে দিলে আপনি তো মনে করেন যে ওখানে দিতে পারেন, বা এখানে মেলে দিতে পারেন, উনি যদি বলে তখন দিবেন। স্যার বুঝতে লাগবে স্যার। জি। আচ্ছা সাজিদ ভাই, এটা যোগাযোগ করবে কিভাবে উনি বায়া আমার সাথে? এখনই স্যার ফ্রিল্যান্সিং এর দিকে স্যার আগে স্যার দয়া দিলেন স্যার। আগে বলছিলাম আমাদের তো স্যার ইলাস্ট্রেটর স্যার ব্যাপক কাজ শেখাতে হবে স্যার। এখন স্যার ওইগুলো একটু আত্মস্থ করতে পারলে স্যার ভালো হতো না স্যার? এখন হ্যাঁ স্যার হ্যাঁ, অর্ধেক কাজ স্যার শিখে স্যার গাদা আমারও করবো। মন্তব্য স্যার, আমারও স্যার হাবিজ ভাইয়ের সাথে একই স্যার, ইলাস্ট্রেটরের কাজ আমরা ততটা বুঝি না স্যার। সমস্যা নাই, কথা বুঝেন। মনে করেন ফ্রিল্যান্সার তো আপনাদেরকে দেওয়া দিয়েছে বলতে কি, আপনারা ওদিকে কাজ করবেন, পাশাপাশি এটাও করবেন, বুঝলেন না? আমরা সামনের দিকে আগাবো, তো সেটা তো আগাচ্ছি, দেখেন বুঝলেন না বিষয়? স্যার যেমন ফটোশপে একটা কত আপনি কতগুলো কাজ দেখাইতেন আমার শিখে স্যার। এই দেখেন ক্লায়েন্টের সাথে তো প্রবলেম হচ্ছে কি, এখান থেকে মনে করেন আপনি যে কন্টেস্ট করেন না, জি জি কন্টেস্টের নিচে চ্যাট একটা অপশন থাকে। ক্লায়েন্ট যখন আপনাকে উইন করায়, জি। চ্যাটের একটা অপশন আছে, যখন উইন করবে তখন তবে আপনি যোগাযোগ করতে পারবেন। উইন করতে গেলে স্যার আমাদের তো স্যার কাজ লাগবে না স্যার, অনেক কাজ। কাজ করতে করতে হবে। জি স্যার। যত নাম্বার দিছে একটা, আচ্ছা দেখেন নাম্বার দিছে একটা। ইলাস্ট্রেটরে দেখেন, ইলাস্ট্রেটরের বিষয়গুলো হচ্ছে কি, আচ্ছা এখন বুঝছেন ফ্রিল্যান্সারের বিষয়গুলো বুঝছেন? চ্যাট করার বিষয় হচ্ছে কি, আপনাকে ক্লায়েন্ট মেসেজ করবে, বা যখন আপনাকে উইন করায় তখন রাজু আপনাকে ভাই ক্লায়েন্ট আপনার মাইক্রোফোনটা একটু অন করছেন ভাই। মেসেজ করার অপশন থাকে, জি। তো ওখান থেকে আপনারা মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওই মেসেজটা অপশনটা কোথায় থাকবে? এটা? ওটা হচ্ছে আপনি যে ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্টে যে কন্টেস্ট করেন না, জি জি। কন্টেস্টের ওখানে থাকে। আচ্ছা এটা শো করবে কি আমি উইন হলে পরে? হুম। উইন হলে পরে এরপরে এটা একটা বিষয় আছে, আমাদের ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে, ওখানে আপনি ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন, বুঝছেন? প্রথমত হচ্ছে ক্লায়েন্টের হাতে বিষয়টা। তো ওই যখন মেসেজের আপনাকে বক্সে উইন করাবে তখন ক্লায়েন্টকে আপনি মেসেজ করতে পারবেন, কিন্তু উইন না করিয়ে যদি ক্লায়েন্ট ইচ্ছা করে আপনাকে এসএমএস করবে, মেসেজ করবে, চ্যাট করবে আপনার সাথে, তখন আপনি কি ক্লায়েন্টের চ্যাট করতে পারবেন আপনার সাথে, ক্লায়েন্ট ডিরেক্ট, বুঝলেন না? জি জি। আচ্ছা ওই ফাইলটা ড্রপ করব কি ওখানেই আমার এই যে ড্রাইভের যে ড্রাইভ থেকে যে শো করব? ফাইলটা ড্রপ করার পরে আগে তো আপনাকে উইন করার পরে যদি ক্লায়েন্ট যদি বলে আপনাকে ইমেল দিতে বলে ইমেল দিবেন, তারপর ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা। চ্যাটে দিয়ে দিবেন, বুঝলেন না? জি জি জি। এখন কি ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ সাথে ক্লিয়ার। স্যার বলেন। স্যার ওই যে কন্টেস্টের মানে এগুলো একটু পড়তেছিলাম, ওইখানে ওই একজন বায়ার একটা রিকোয়ারমেন্ট চাইছে, বলছে যে ওইটা স্পট ইউভি হইতে হবে, মানে বিজনেস যে কার্ডটা ডিজাইন করা হবে সেটা এরকম হইতে হবে। জিনিসটা কি স্পট ইউভি? স্পট ইউভি হচ্ছে, এগুলো হচ্ছে কার্ডের একটা ধরন, বুঝছেন? তো আপনারা যদি না বুঝলে আপনি গুগলে সার্চ দেন স্পট ইউভি। আবার লিখছে যে ম্যাট কোটের। ঠিক আছে, এগুলো ক্লায়েন্ট করবো, এটা তো বলো বুঝছেন না? এগুলো হচ্ছে আপনার ফিন্টের, বুঝছেন? দেখেন আমি দেখাচ্ছি, যে সার্চ দেন, এই যে এগুলো হচ্ছে আপনার, এগুলো আপনার হাতে কিছু নেই, বুঝছেন? আপনার আমার হাতে কিছু নেই। এটা হচ্ছে যখন প্রিন্ট করবে তখন উনি এভাবে করে দিতে পারেন। আপনার হাতে আমার হাতে আছে হচ্ছে কি, আপনি এটা একটা মক আপ করে প্রেজেন্টেশন করতে পারেন, বুঝছেন? এখন দেখতে নেই স্পট ইউভি বিজনেস কার্ড, স্পট ডাই কাট, তারপর হচ্ছে কি ম্যাট লেমিনেশন বলে, ম্যাট এগুলো হচ্ছে কিসের কাজ? এগুলো হচ্ছে ফ্রেশ ওয়ালাদের কাজ। ফ্রেশ যখন নাকি প্রিন্ট করবে তখন মনে করেন ওনারা কি করে স্পট দেখিয়ে দেয়। এখন বুঝছেন?
স্যার এটা তো ওদের কাজ তাহলে, মানে ওনারা প্রিন্ট করানোর সময় জিনিসটা করবে, কিন্তু এখানে আমি তো বললাম ক্লায়েন্ট বোকা, ক্লায়েন্ট বুঝে না আর কি। হ্যাঁ, এটা তো মূলত হচ্ছে যারা প্রিন্ট করে ওনাদের কাজ। আপনি বলে দিতে হবে যখন আপনি প্রিন্টটা করাবেন না, যেমন আমার কার্ডটা আপনারা দেখেন না, আমার কার্ডের মধ্যে কি দেওয়া আছে, স্পট লেমিনেশন দেওয়া আছে, মানে আমাদের লোগোর হ্যাঁ, মধ্যে তাহলে কি আমরা যে এই যে মনে করেন যে টেক্সটের মধ্যে যে মনে করেন যে গ্রেডিয়েন্ট বা ফয়েল ইফেক্ট যাই দিই কিনা না কেন, এর কোনো ভ্যালুই নাই। না না, গ্রেডিয়েন্ট কিছু ভিন্ন, গ্রেডিয়েন্ট বিষয়টা হচ্ছে ভিন্ন। গ্রেডিয়েন্ট এগুলো ভিন্ন ভ্যালু আছে, কিন্তু ওই যে মনে করেন ওই যে যে আপনার অ্যাম্বুশ, তারপরে আছে মেটাল ইফেক্ট তো গ্রেডিয়েন্ট দিয়েই করে। এগুলো এগুলো মূলত হচ্ছে কি প্রিন্টের কাজ, বুঝছেন? কিন্তু আপনি বেশি থেকে বেশি করতে পারেন কি প্রেজেন্টেশন করার সময় ওনাদেরকে এভাবে করে দেখিয়ে দিতে পারেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, ওই পাথফাইন্ডার সম্ভবত কৃষ্ণ দাদা একটু তো বলছে, ঠিক আছে, এরপর আমি একটু বলে দিচ্ছি, দেখেন দেখিয়ে দিচ্ছি। আপনাদের লোগো ডিজাইনের কাজ কি সামনে দেখাবো, মানে অসিরিয়াল বা 2 ক্লাস আমরা দেখাবো। তো এখানে দেখেন বিষয় হচ্ছে আমাদের লোগো ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু বিজনেস কার্ড যেভাবে দেখাইছি না, ওইভাবে লোগো ডিজাইন দেখানো সম্ভব না। লোগো ডিজাইনের জন্য ক্রিয়েটিভিটি লাগে, বুঝছেন? আপনার মাইন্ড খেলতে হবে, ওই সময় মাথা খেলতে হবে, নাহলে কিন্তু আপনার লোগো ডিজাইনের মধ্যে আপনি কি করতে পারবেন না, বেশি কিছু করতে পারবেন না আর কি। তো এখানে মূল বিষয় হচ্ছে কি লোগো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের হেল্প করবে হচ্ছে কি একমাত্র লাগবে হচ্ছে কি পাথফাইন্ডার অপশন, শেপ বিল্ডার টুল এবং পাথফাইন্ডার অপশন। শেপ বিল্ডার টুলটার কি কাজ আর পাথফাইন্ডার অপশনের কাজ কাছাকাছি। তো প্রথমত দেখেন সেই এই পাথফাইন্ডার টুলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে উইন্ডো থেকে যাবেন হচ্ছে কি পাথফাইন্ডার, এই এই অপশনটা এখানে রেখে দেওয়া যায়। তো এখানে খেয়াল করেন পাথফাইন্ডারের মধ্যে কি আছে, শেপ মোড, দেখেন কয়েকটা অপশন আছে, শেপ মোড আছে আবার পাথফাইন্ডার আছে। তো এগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এটা শেপ নিলাম, কৃষ্ণ অল্প কিছু আলোচনা করছি আপনাদের সাথে, অল্প স্যার না, দেখাই। ওই কাটাটা একটু দেখাই দিছিলাম হালকা, একটু সবগুলো নিয়ে আলোচনা করি না। দেখেন একটা শেপ নিলাম, তারপর হচ্ছে কি মনে করেন এটা একটা শেপ নিলাম, একটু ছোট করে নিচ্ছি। পাথফাইন্ডার অপশন যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার কি লোগো ডিজাইন বলেন যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার কি হেল্প করবে বেশি। একটা টুল নিলাম হচ্ছে স্টার্ট টুল, এই 3 কালার দিয়ে দিই। যত কাজে আমি দেখাই কিন্তু লোগো ডিজাইনে কিন্তু ক্রিয়েটিভিটি যেটা বলেন, মানে নিজের আইডিয়া যেটা আছে না ওটা তারা দিয়ে দেওয়া সম্ভব না, আপনাদেরকে কিছু বলে দিতে পারবো আর কি, এভাবে করলে হয়। দেখেন এখানে হচ্ছে এখানে কয়টা শেপ, 3টা শেপ, আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসে তাহলে কাজ দেখতে সুবিধা হবে। 3টা শেপ, এই 3টা শেপের মধ্যে আমরা এখন কি পাথফাইন্ডার অপশন, দেখেন এই পাথফাইন্ডার অপশনে গেলে আমি দেখতে পাবো হচ্ছে পাথফাইন্ডার এখানে দেখেন এই প্রথমটা হচ্ছে কি ইউনিট যেটাই বলেন। তো এটা হচ্ছে কি আমরা সবগুলো কি করা যায়, একটা করে দেয়, এখানে একটা করে করা যায়। এখানে কিন্তু আগে 3টা ছিল না শেপ, এখন কিন্তু সবগুলো লিঙ্ক হয়ে গেছে, দেখছেন একটা হয়ে গেছে, এখানে কোনো আর পাথ নাই, দেখছেন নাই, এটা হচ্ছে এক্সিস্টিং। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখেন এখানে আছে হচ্ছে কি এটা বারবার চলে যায় কেন, এই এখানে হচ্ছে মাইনাস ফ্রন্ট, উপরে যেটা আছে ওটা দিয়ে নিচেটা কেটে যাবে, মানে এখানে 3টা আছে না, তাহলে দেখেন এই দুটোটা দিয়ে কি করছে, দুটো দিক থেকে কেটে গেছে, খেয়াল করছেন, এই মাইনাস ফ্রন্ট। তারপর হচ্ছে সাবট্রাক্ট ইন্টারসেক্ট, এই যে মনে করেন মধ্যখানে যতটুকু এরিয়া আছে ততটুকু থাকবে, বাকিটা কেটে যাবে। দেখেন এটা বলতেছে কি ওভারল্যাপিং পাথ, এটা বলতে 2টার মধ্যে হবে, মানে সবগুলো থেকে হবে না মনে হয়, সম্ভবত এতটুকু বলছে, দেখি দেখছেন, তাহলে এটা 2টার মধ্যে হবে, 3টার মধ্যে হবে না। তারপর এটা হচ্ছে ইন্টারসেক্ট, তারপর হচ্ছে কি সাবট্রাক্ট না এক্সক্লুড, এগুলো আপনাদের দেখাইছিলাম না, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ফটোশপে। দেখেন মানে এতটুকু এটা কেটে যাবে, এই ফাঁকাগুলো যেগুলো আছে এগুলো কাটবে, কেটে এখান থেকে কেটে যাবে, কেটে সবগুলো এক কালার হয়ে গেছে। এগুলো কিন্তু সবগুলোর পরে কি হয় গ্রুপ হয়ে যায়, বুঝছেন? না বুঝলে জিজ্ঞেস করে, আর এগুলো কাজ করতে করতে বুঝবেন, এগুলো এমনিতে এখন বলে দিচ্ছি যেন আপনাদের বুঝে আসে। তাহলে এই 4টা গেল কি শেপ মুড বলে, এগুলোকে শেপ মুড। প্রথমটা হচ্ছে ইউনিট, সবগুলোকে একটা করা, তারপর সাবট্রাক্ট মাইনাস ফ্রন্ট, তারপর হচ্ছে কি ইন্টারসেক্ট, এরপর হচ্ছে কি এক্সক্লুড,
এই এরপরে দেখেন এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ডিভাইড। ডিভাইড মানে তো ভাগ ভাগের আমরা বুঝি। ডিভাইড এখানে আপনি ক্লিক দিবেন না, দেখেন পাত পাতা অপশন ক্লিক হবে, মানে এখানে কয়টা পাত আছে দেখেন তো, এই একটা শেপ আছে, এখানে আবার একটা চিহ্ন আছে, এই চিহ্ন চিহ্ন প্রতিটা পাত অনুযায়ী কি হবে, এটা ডিভাইড হয়ে যাবে। দেখেন ক্লিক করেন, এগুলো এখন সবগুলো ভাগ ভাগ হয়ে গেছে। দেখেন আনগ্রুপ করেন, প্রতিটা কাজের পরে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। দেখেন দেখছেন, এটা কিন্তু আবার ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার পাত যেখানে যেখানে থাকবে ওখানে ওখানে কি হবে, ওটা ভাগ ভাগ করে দিবে, সবগুলো পার্ট পার্ট করে দিবে। এটা হচ্ছে ডিভাইড। আর ইলাস্ট্রেটর হচ্ছে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, বুঝছেন? ইলাস্ট্রেটরে কিন্তু কি নাই, কন্ট্রোল অল্ট জেড নেই। কিন্তু কন্ট্রোল জেড দিলে কি হয়, ব্যাকে যায়, কন্ট্রোল শিফট জেড দিলে ফিরে আসে আর কি, আনডু রিডু। এই তাহলে এটা হলো ডিভাইড। তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে কি ট্রিম। ট্রিম তো ডিভাইডের মতো, কিন্তু এই ট্রিম যখন আপনি দিবেন না, দেখেন ওই যে পাত সব পাতে কি হবে না, ভাগ ভাগ হয় না। যেমন এখন দেখেন এখন কি হয়েছে, এতটুকু শুধু কেটে গেছে, কিন্তু এখানে যে উপরটা যেটা ছিল ওটা কিন্তু কাটা নেই, খেয়াল করে। এটা হলো পার্থক্য, মানে উপরে যে দুটো আছে ওটাগুলো কিন্তু আপনার স্থানে আছে, আর নিচের যেটা ছিল ওটা কেটে গেছে। তাহলে কি হলো, নিচেরটা কাটবে, এটা হচ্ছে ট্রিম। এখানে চিহ্ন দেখাচ্ছে ওটা খেয়াল করলে বুঝবেন, মানে উপরের গুলো দিয়ে নিচেটা কেটে যাবে আর কি। এটা হচ্ছে পার্থক্য আর কি ট্রিম আর এর মধ্যে। বুঝছেন বিষয়টা, বুঝছেন? এরপর হচ্ছে মার্জ। দেখেন মার্জ একসাথে হয়ে যাবে, সবগুলো একসাথে হয়ে যাবে, কিন্তু কালার পরিবর্তন হয় না। দেখেন গ্রুপ করে দেখেন, মার্জ করার পরে মার্জের কাজ আর কি ট্রিমের কাজ প্রায় কাছাকাছি, কিন্তু এটা দিয়ে কেটে যায়, কিন্তু এটা দিয়ে মানে আপনার স্থানে থাকে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন ক্রপ। এটা হচ্ছে উল্টাটা আর কি, উপরে ছিল কি এক্সক্লুড, মানে নিচের গুলো দিয়ে কি হবে, উপরটা কাটবে বা উপরে নিচে, মানে উল্টাটা আর কি। এটা সেম দেখেন, এই চিহ্নটা কাছাকাছি, উল্টো হয় আর কি। এই ক্রপ দেখছেন, মানে নিচেরটা দিয়ে উপরটা কাটে যায়, আর আগে ছিল হচ্ছে কি উপরে গুলো দিয়ে নিচেরটা কাটছে। তারপরে হচ্ছে এটা কি আউটলাইন, এইগুলোকে আউটলাইন করে রাখা যায়, বুঝছেন? এই দেখেন সবগুলো কি হয়ে গেছে, আউটলাইন। কিন্তু এটা কি হয়, ভাগ ভাগ হয়ে গেছে, দেখছেন? আউটলাইন করে কি হয়, সবগুলো ভাগ ভাগ হয়ে যায়। যে যে জায়গায় পাত ছিল ওই জায়গায় কি হয়েছে, ভাগ ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে আউটলাইন বিষয়। তারপর হচ্ছে কি মাইনাস ব্যাক, মানে কি নিচের দিক থেকে কেটে যাবে আর কি, পিছনের দিক থেকে যেটা আছে ওটা দিয়ে কাটবে। এগুলো আশা করি বুঝছেন, মোটামুটি ক্লিয়ার বুঝছেন এখন? এখন আমাদের কিছুই তো বুঝে না, আমি শুধু দেখাইছেন। হ্যাঁ, এগুলো আপনি কাজ যতক্ষণ মধ্যে করবেন না ততক্ষণ মধ্যে ক্লিয়ার বুঝবেন না, একদম ক্লিয়ারলি বুঝতে হবে আপনাকে কি করতে হবে, হাতে কলমে কাজ করতে হবে, আইডিয়াটা পাবেন আর কি। হ্যাঁ বলেন। উর্মি ম্যাডাম কিছু বলবেন? এখন দেখেন শেপ বিল্ডার টুল, এটাকে বলা হচ্ছে শেপ বিল্ডার টুল, ঠিক আছে? এই শেপ বিল্ডার টুল দিয়ে কি কাজ, সেম কাজগুলো দেওয়া। দেখেন এখান থেকে আপনি কি মাইনাস চিহ্ন আছে তো, আপনি ক্লিক করে টান দেন, এটা হচ্ছে ইউনাইটেড কাজ করা হলো, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি যদি এই কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন, ক্লিক দেন, দেখছেন কেটে গেছে, কেটে গেছে। অল্টার প্রেস করলে কি হবে, মাইনাস চিহ্ন আসে, দেখছেন? এই যে মাইনাস চিহ্ন। হ্যাঁ, শিফট দিলে কি, শিফট দিলে এমনিতে কি প্লাস চিহ্ন থাকে, সাধারণত কি থাকে, প্লাস চিহ্ন থাকে। আর যদি অল্টার প্রেস করেন তাহলে কি হয়, মাইনাস চিহ্ন আসে, ঠিক আছে? এটা মাইনাস করতে চাইবো, শিফট বেল্টের টুলটা ওখানে আনবো।
শেপ বিল্ডার টুল দিয়ে আল্টার কেন মাইনাস করা হচ্ছে সাইন এর না 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 বুঝুন নাই শেপ বিল্ডার টুলের কাজ আর পাথফাইন্ডারের কাজ কোনটাতে দিয়ে কাজ করা যায় শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করা যায় স্যার এটা অনেকটা ওই ডিভাইডের মতন কাজ করে। ডিভাইডের মতো কাজ করে ইউনিটের মতো কাজ করে ইউনাইটের মতো কাজ করে, প্লাসে ইউনাইটের মতো কাজ করে আর এসে প্লাস ইউনিটের মতো কাজ করে আর মাইনাস হচ্ছে কি ডিভাইডের মতো কাজ করে দেখছেন এই আল্টার প্রেস করবেন মাইনাস চিহ্ন আসবে এটা কেটে দিলে এটা চলে যায় বুঝলেন না এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ এগুলো আমাদের কাজে লাগবে কখন লোগো করার ক্ষেত্রে বুঝছেন লোগো ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগবে এগুলো সবসাথে বেশি এগুলো আপনাদেরকে আগে একটু ধারণা দিয়ে দিলাম আর কি হ্যাঁ আর এখন আপনারা যদি বলেন যে ফটোশপের মতো ইলাস্ট্রেটর দিয়ে বিজনেস কার্ড দেখাতে থাকবো এতগুলো করেন এই সে বলবো ওটা কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ হচ্ছে যেভাবে ফটোশপের সময় দেওয়া হয়েছে সেভাবে ইলাস্ট্রেটর সময় দেওয়া সম্ভব না ইলাস্ট্রেটরের জন্য আপনাদের উঠতে হবে বেশি আমি শুধু আপনাদেরকে কি হিন্ট দিয়ে দিব এভাবে করেন এভাবে করেন কারণ টুলস গুলো কিন্তু কাছাকাছি আপনারা যতটুকু দেখছেন পার্থক্য কিছুটা থাকলেও বেশিরভাগ কিন্তু কি টুলস মিলে বেশিরভাগ টুলস কি আছে একটা সাথে একটা মিল আছে খেয়াল করছেন কিনা কে জানে যারা কাজ শুরু করছেন তারা খেয়াল করতে পারেন আর যারা কাজ করেন তারা কিভাবে খেয়াল করবে আচ্ছা দেখেন এখন আসলে হচ্ছে আমরা একটু গ্রেডিয়েন্ট নিয়ে একটু আলোচনা করে দিই গ্রেডিয়েন্ট এখানে কি এই যে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস আছে বুঝছেন গ্রেডিয়েন্ট টুলসে গেলে আপনি এখান থেকে পাবেন বা এখানেও আছে গ্রেডিয়েন্ট টাইপ এই তাহলে আমরা আপনাদেরকে ইউআই গ্রেডিয়েন্ট নামে একটা কি দেখাইছিলাম ওয়েবসাইট দেখাইছিলাম uigradients.com ইলাস্ট্রেটরে কিন্তু একটু কালার নিয়ে একটু আমি দেখাইছিলাম প্রথমে একটু কষ্ট করে দেখাইছিলাম দেখেন এখানে দুইটা কালারের গ্রেডিয়েন্ট আছে এই কালার কপি করলাম ইলাস্ট্রেটরে যান আপনি মনে করেন গ্রেডিয়েন্ট টুলে গেছেন তো এখানে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন দেখছেন সবগুলোতে কি আছে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে কেমনে আগে এটা সিলেক্ট করা ছিল খেয়াল করেন যেটা সিলেক্ট করা থাকবে এভাবে যদি আপনি তিনটা সিলেক্ট করেন আর এখানে আমি ডাবল ক্লিক করলাম তো এখানে এসে কি ক্লিক দিলাম তাহলে গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই হয়ে গেছে আপনি এখন এসে এখানে গ্রেডিয়েন্ট কি করতে পারেন কাস্টমাইজ করতে পারবেন যেমন দেখেন এখান থেকে কি কমাতে পারবেন বাড়াতে পারবেন এখান থেকে এটা ঘুরাতে পারবেন তো এটা কিন্তু ফটোশপ থেকে অনেকটা ইজি কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে কালার কোডের মাধ্যমে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু কষ্ট আছে ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওটা কি কষ্ট দেখেন স্যার এই ঘোরানোর অপশনটা আসলো কি অটোমেটিক চলে আসছে আপনার ইসে অটোমেটিক চলে আসে এই যে এখানে ক্লিক করলে চলে আসে বা আপনি গ্রেডিয়েন্ট টুলে গেলে আসবে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গেলে আসবে বুঝছেন বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন এখানে আমরা কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখেন কি কঠিন কাজ দেখেন এখানে গেছি না আমি এখানে কিন্তু কি নাই ওই যে আমরা আগে ফটোশপে যাওয়ার সাথে সাথে এই কালার কোড পাই যেতাম শুধু কি করতাম কন্ট্রোল বি দিয়ে দিতাম সহজ হতো কিন্তু এখানে কিন্তু কি নেই ওই টুলসটা নাই দেখেন এখান থেকে কি করতে হবে আপনাকে RGB কালার মোডটি দিতে হবে দেখেন RGB কালার মোড দিলে এই কালার কোড দেওয়ার অপশন আসবে বুঝছেন এটা হচ্ছে কি অ্যাডভান্স একটা কাজ দেখিয়ে দিলাম এরপর আপনি এখানে এন্টার দেন একটা কালার কোড পেলাম আর একটা কালার কোড কপি করে নিয়ে আসতেছি দেখেন আবার দেখাচ্ছে সমস্যা নেই এখানে যান এই যে এখানে ডাবল ক্লিক করেন এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে কিন্তু কালার কোড দেওয়ার অপশন কিন্তু নাই তাহলে কি করবেন এখান থেকে গিয়ে RGB কালার কপি অন করবেন অন করার পরে এখানে ফেস দিবেন এই এটা আবার চলে গেল কেন দেখি আপনারা এই রেস্টুরেন্ট নিয়ে একটু সময় বেশি দিতে হবে আপনাদের নিজেদের থেকে বুঝছেন আপনারা যদি বলেন যে আগের মতো বিজনেস কার্ড যেভাবে একটা করে দেখাচ্ছে সেভাবে যদি করি দেখে তাহলে কি আরো সময় অনেক বেশি লাগবে এখন কি বুঝছেন বিষয়টা গ্রেডিয়েন্টের বিষয়টা স্যার বুঝতে পারছি। এখানে অ্যাঙ্গেল আছে দেখেন আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন অ্যাঙ্গেল আছে তারপর হচ্ছে কি গ্রেডিয়েন্ট টাইপ আছে এডিট গ্রেডিয়েন্ট আছে এখানে সবগুলো কিসের মতো ফটোশপের মতো যেটা আপনারা কি করতে পারবেন রিভার্স করতে পারবেন রাইট উল্টে দিতে পারবেন এরপর এখান থেকে আপনি এটাকে ঘুরাতে পারবেন দেখেন গ্রেডিয়েন্টটা কিন্তু ঘুরতেছে খেয়াল করছেন কিনা জানি না ঘুরতেছে
এই হলো মূল গ্রেডিয়েন্টের বিষয় বলে দিলাম আর কি। এগুলোই মূলত গুরুত্বপূর্ণ বিষয়। তো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দেওয়া হয়েছে, যেমন মনে করেন যে সিলেকশন টুল, এটা হচ্ছে মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল আপনারা জানেন। তারপর হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল, সেম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। লেসার টুল, পেন টুল, এখানে কার্ভারচার পেন টুল, এটা একটু নতুন অ্যাড করছে, সবগুলোতে নাই এটা। টাইপ টুল, সেম, টাইপ টুল মধ্যে একটু বাড়তি আছে, ওগুলো কিন্তু আলোচনা করে দিব পরে একসঙ্গে। লাইন টুল, শেপ টুল, শেপ টুলের মধ্যে দেখছেন এগুলো আছে। এখানে শুধু বাড়তি হচ্ছে কি স্টার টুল, আর একটা হচ্ছে কি ফ্লায়ার টুল। ফ্লায়ার কি এটা, এটা দিয়ে আলাদা কি করা যায়, এভাবে করে একটা ডিজাইন করা যায় আর কি। এই যে এখানে সব কিছু কাস্টমাইজ করে দিলে এখান থেকে আবার ডিজাইন হয়ে যায় আর কি। এখান থেকে আপনি লিখে দিয়ে আপনি আপনার মন মতো করে করতে পারবেন। বুঝলেন নাই? তো এগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন ইফেক্ট দিয়েছে, ইফেক্ট দেখাতে লাগে আর কি। এটা কি কাজে লাগে এটা আমরা দেখি না। এগুলো দিয়ে কাজ করতে মানে কখনো করিনি, লাগে নাই। আমরা এমনিতে মনে করেন ফ্ল্যাট কাজ বেশি করি। তারপর দেখি যতটুকু দেখানো দরকার ততটুকু দেখি। আপাতত হচ্ছে কি আজকে তাহলে কি আলোচনা করলাম, পাথফাইন্ডার আর গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, এগুলো কি বুঝছেন? দেখেন এখন যদি আপনারা আওয়াজ দিয়ে বলেন যে আমরা ফটোশপে কি আগের মতো করে নিয়ে বসে থাকতে, তাহলে হবে না। এরপর দেখেন লোগো ডিজাইনের কন্টেন্ট বেশি পাওয়া যায়, লোগো ডিজাইন শুরু করে দিব। কিন্তু লোগো ডিজাইন মনে করেন একদম কঠিন কঠিন লোগো ডিজাইন দেখাবো এরকম না। আমরা শুধু কি লোগো ডিজাইন একটা করে দেখাবো টেক্সট নিয়ে। অফসেট পাথ একটা অপশন আছে, ওখানে ওগুলো কিভাবে ইউজ করা যায় ওটা দেখাবো। তারপর লোগোর টাইপ গুলো বলে দিব আপনাদেরকে কি কি লাগবে আর কি। বাকিগুলো কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে, বুঝছেন? বিভিন্ন ধরনের মনে করেন শ্যাডো নিয়ে, গ্রেডিয়েন্ট নিয়ে কাজগুলো যে করে, বিভিন্ন ধরনের কাজ ওগুলো আপনাদের নিজেদেরই করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমি তো কিছুই জানি না, নিজেদের কিভাবে করবো, শুধু আপনি দেখাই দেন। আমি যদি দেখাতে থাকি না, এভাবে করে আপনার 50টা ক্লাস তো শুরু করে আপনি মনে করেন 2 বছর দেখালে আপনার শেষ হবে না। বিষয়টা বুঝেন না? কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজটা কিন্তু নিজে নিজে করতে হয়। এখন নিজে নিজে করতে হবে বলুন যে আগে তো বলছেন যে কপি করতে এই সেই। তো এখন তো বলছেন নিজে নিজে করতে হবে, নিজে নিজে করতে হবে তো অবশ্যই করতে হবে। নিজে নিজে না করলে আপনি আগাবেন কি করে? মনে করেন যে সমস্ত জায়গায় আপনি আটকাবেন, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্টের কি কাজ, ক্লায়েন্টকে কিভাবে এসএমএস দিবেন, ক্লায়েন্টকে কিভাবে কি বলবেন, সবকিছু দেখিয়ে দিব। কিন্তু কাজগুলো নিজে করতে হবে। আপনি যদি কাজ নিজে না করেন, একটা বিষয় সাপোজ বলতেছি আর কি, মনে করেন দেখেন আমাদের কোর্স শেষ, হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরে একজন ক্লায়েন্ট আপনাকে নক দিল বা একটা কাজ দিল, কাজটাকে করতে হবে কিন্তু আপনার নিজেকে। আমি শুধু বলে দিতে পারবো, আপনাদের বলবো যে এইভাবে করেন, ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন সাইজ কত, এগুলো আমি বলে দিব। আপনি যদি না বুঝেন ওই ক্ষেত্রে আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি, কিন্তু আপনার কাজটা তো আর আমি করে দিব না। কি বলেন আপনারা? জি স্যার। কাজটা কিন্তু আমরা করে দিব না, এই কারণে আপনাদেরকে নিজেদেরই কি করতে হবে, কাজ করার জন্য আগে ওই মন মানসিকতা তৈরি করতে হবে। কেমনে করলে কেমনে হবে, আগে থেকে অভ্যস্ত হতে হবে, নাহলে কিন্তু আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন। আপনারা কিন্তু এখনো আছেন, মানে সব কাজ আমি দেখিয়ে দিতে হবে, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। আমি আপনাদের শুরুতে বলছি, আমরা শুধু আপনাদের কি হিন্ট দিয়ে দেবো, হিন্ট এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, এরপর বাকিগুলো আপনাকে কি করতে হবে, দৌড়াতে হবে। তো ফটোশপ কিন্তু আমাদের এখন শেষ হয় না, ফটোশপ অনেক কাজ বাকি আছে। মনে করেন ইমেজ রিটাচ বাকি আছে, ইমেজ ম্যানিপুলেশন বাকি আছে, তারপর হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইনের বিষয়টা বাকি আছে। তো এগুলো আগে দুটোটা একসাথে কম্বাইন করার বিষয় হচ্ছে কি, দেখেন আমরা যদি ফটোশপটা কমপ্লিট করার পরে ইলাস্ট্রেটর ধরি, তাহলে আপনারা কিন্তু ইলাস্ট্রেটর নিয়ে আর ঘাটাঘাটি করবেন না, কাজ করবেন না। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে আপনারা মনে করেন বেশিরভাগ কাজ ইলাস্ট্রেটরের কাজ বলেন, ফটোশপের কাজ বলেন, আপনারা যদি নাকি নেটে সার্চ দেন পাওয়া যায়, বুঝছেন? আপনি মনে করেন বিভিন্ন ইফেক্ট, শ্যাডো ওই কিন্তু দেখা লাগবে। আমি ফ্রি থেকে যান, ওখানে কিন্তু আছে। আজকে তো ভিডিওই করি না, তাহলে আপনি মনে করেন কোথায় যান, ইলাস্ট্রেটর ফ্রি থেকে যান, বিভিন্ন জিনিস সার্চ দিয়ে কি লাগবে প্রথমে এখানে সার্চ দেন। কি লাগবে বলতে আমার মনে লাগবে হচ্ছে কি ইফেক্ট, কি ইফেক্ট, লাইট ইফেক্ট। লেখেন লাইট ইফেক্ট,
এই দেখেন এখানে লাইট ইফেক্ট অনেক ধরনের আছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে নিয়ে আপনারা ইউজ করার বিষয় আর কি। আপনি মনে করেন যে একটু মাথা একটু খাটান না, আপনি বেশি কষ্ট করা লাগে না, বুঝছেন? তো এখানে মানে আপনি প্রথম অবস্থায় কি করবেন, মানে বেশি মাথা যেন না গলায়, কারণ আপনি ফ্রি পিএইচডি বা ভেক্টর সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাকে ওইগুলো সাজেস্ট করবে, এর বাইরে এগুলো সাজেস্ট করবে না। মানে আপনি মনে করেন প্রিমিয়াম আইটেম থেকে আপনার কি মাথা নষ্ট হয়ে গেল, পরবর্তীতে আপনি কি করলেন, হ্যাঁ এটা তো সুন্দর, নিয়মে এটা মনে করেন যে কি, যে জিনিস আপনি সহজে পান ওটা আপনার কাছে ভালো লাগে না, যেটা পাবেন না ওটা অনেক অনেক ভালো লাগে। এই বিভিন্ন ধরনের দেখেন কত সুন্দর সুন্দর লাইট ইফেক্ট আছে। এটা তো একটা উদাহরণ দেখাচ্ছি, আপনার মনে করেন কোন জিনিস নাই। এখন যে ওই যে মানে দুইজন বলতেছেন যে আপনারা যে হাফিজুর রহমান ভাই তারপরে কি কৃষ্ণগড়ে দাদা বলতেছে যে মানে এই ফ্রিল্যান্সার দেখা লাগবে না। ফ্রিল্যান্সার দেখাইছি, মনে করেন ওটা তো দেখাইছি বলতে আপনাদের কাজের জন্য আগ্রহ বাড়ে, বুঝছেন? আর আজকেও আমি আপনাদেরকে বলতেছি আর কি, মানে আমার ভাগিনা আছে আপনাদের, এই যে ট্রেনার হিসেবে আছে, গোপালগঞ্জের ট্রেনার, বুঝছেন? এক্সট্রা একটা ব্যাচে স্টুডেন্ট একজনে $400 একটা কি করছে, কন্টেস্ট উইন করছে। ভাগিনা কিন্তু আমার স্টুডেন্ট, বুঝছেন? আজকে আজকে $400 একটা কি কন্টেস্ট উইন করছে। এরপরে আপনাদেরকে তো একটা জিনিস দেখাই নাই, মানে আমাদের ফরিদপুরের, আপনাদের ফরিদপুরের ব্যাচের একজন স্টুডেন্ট, সে মনে করেন কি এই যে কালকে কালকে পাঠালো, কালকে $150 অর্ডার কমপ্লিট করছে। দেখেন দেখাচ্ছি, আপনাদের জন্য আগ্রহ বাড়ে এই কারণে আর কি। এই মেয়ে ম্যাডাম একটাই ফরিদপুরের। মানে এটা হচ্ছে কি কাজ দিছে ওই ডিসেম্বর 31 তারিখে কাজ পাইছে আর কি, অর্ডার কমপ্লিট করছে কালকে। শুনতেছেন আপনারা? জি স্যার, জি শুনতেছি। স্যার। ফ্রিল্যান্সারে কাজ নাই বা কাজ করলে অনেক কঠিন বা পারমানেন্ট কিছু না, বলছিলাম আর কি আপনাদেরকে, মানে কষ্ট অনুযায়ী ওরা ক্লায়েন্টটা কি করে না, উইন করায় না। তো স্যার বিষয় হচ্ছে এখানে উইন করতে পারলে মোটামুটি একটা বড় অ্যামাউন্টই পাওয়া যায়। বড় অ্যামাউন্টেরও কাজ আছে কিন্তু। আর আপনি যখন লাগে একবার একবার যখন উইন করবেন না, পরবর্তীতে কিন্তু আপনি আর কাজ করতে সহজ হবে। হ্যাঁ, ক্লায়েন্ট যখন একটা দুটো ক্লায়েন্ট যখন আপনি পাবেন না, মানে একবার দুবার যখন উইন করবেন, তখন আপনি পরবর্তীতে আপনি আরো এই উইন হওয়ার সম্ভাবনা থাকে। এখন আসেন কিছু বিষয় আছে, উইন হওয়ার জন্য কিছু সিস্টেম আছে, ওগুলো আপনাদেরকে বলি, খেয়াল করে শুনেন। আপনারা মনে করেন টিম ওয়াইজ কাজ করতে পারেন। টিম ওয়াইজ বলতে কি, আপনারা মনে করেন এখানে 15-20 জন আছে, 20 জন আছেন সাপোজ। তো 20 জনের মধ্যে আপনারা ভাগ করেন, আপনারা একটা কি কন্টেস্ট দেখলেন, কন্টেস্টে আপনারা কি করলেন, প্রথমে মনে করেন কি হাফিজুর রহমান সাহেব কন্টেস্ট করলো, ঠিক আছে? এই যে আমাকে এটা ফটোগ্রাফি কি করলেন, কন্টেস্ট করলেন। কন্টেস্ট করার পর দেখলেন যে কি ক্লায়েন্ট ওনার কাজে 4 স্টার দিচ্ছে বা 3 স্টার দিচ্ছে, সাপোজ বলতেছি আর কি, হ্যাঁ। এরপরে মনে করেন কৃষ্ণ বৈরাগী দাদা কি করলো, সেম কাজ একটু কাস্টমাইজ করে উনার মানে উনার উপর ইয়ার উপরে রেখে আইডিয়াটা জেনারেট করে একটু কি করলো, আপডেট করে আর একটু কাজ দিল। তারপরে তাকে কি দিল, 4 স্টার দিল। এরপর মনে করেন কি আরেকজন আপনাদের থেকে আরেকজন কি করলো, আলিফ সাহেব মনে করেন কি করলো, আরো কাস্টমাইজ করে তার সুন্দর করে দিল ওই সেম আইডিয়ার উপরে আর কি। এরপর দেখবেন আপনাদের থেকে একজন না একজন মিল হবে নি, 8 জন কি 10 জন মিলে যদি কাজ করে না, 4-5 জন মিলে যদি কাজ করে না, আপনারা একজন না একজন কন্টেস্ট উইন হবে নি, বুঝলেন নাই? জি স্যার। জি স্যার, বুঝতে এখানে পারছি। হচ্ছে দেখেন দেখি কি ফটোশপ ফটোগ্রাফিক প্রসেসিং, মানে ক্লায়েন্ট বলে দিছে, ইমেজগুলো ক্লায়েন্ট দিয়ে দিছে সবগুলো, এই আর কি। এটা উদাহরণস্বরূপ বললাম আর কি। আপনার মনে করেন এখানে আছে কাজ পাওয়া যায় না, তার কাজ পাওয়া যায়, কিন্তু ওই যে উইন হওয়াটা একটু মানে ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ ক্লায়েন্ট মনে করেন বুঝে না তো, 400-500 এন্ট্রি, 1000 এন্ট্রি করে বসে থাকে $10 কাজের জন্য। তো এই কারণে মনে করেন কি ওটা বললাম আর কি, উইন হওয়ার সম্ভাবনা কম থাকে বা
তো একটা জিনিস মনে করেন, বড় ধরনের কাজগুলো আপনারা ট্রাই করবেন। বড় কাজ দেখেন মনে করেন এখান থেকে এটা হচ্ছে কি ফিল্টার দেখেন, এখানে আপনি মনে করেন কি এগুলো কিন্তু অনেক ফাঁকা আছে, এগুলো কিন্তু অনেকে বুঝে না, বুঝছেন? এগুলো ফিল্টারিং করবেন $100 $200 এরকম। যখন দেখবেন না বড় কাজের মধ্যে কিন্তু আউল ফাউল লোক কম, বিষয়টা বুঝছেন? মানে ভয় যায় না, ওরে বাবা এত ডলারের কাজ আমি কি পারবো? তো এখানে মানে যারা ভালো কাজ জানে তারাই যায়। এই করবেন। তাহলে আপনার সহজে কি একটা ক্লায়েন্ট পাওয়া যাবে, দেখবেন আর কি কাজ আছে, যে লোগো বিভিন্ন ধরনের $200 $300 লোগো থাকে। তো এবার ঘাটাঘাটি করলে আপনাদের আইডিয়া হবে, মানে আপনি ফ্রিল্যান্সিং করতেই হবে বা এখনই করবেন এরকম কোনো বিষয় নেই, টেনশন করার দরকার নাই। এগুলো দেখবেন, মনে করেন দেখা যাচ্ছে কি এটা দ্বারা কি সুবিধা হলো, আপনাদের মনে করেন ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্টের কাজগুলো কি ধরনের হয়, তো ওগুলোর দ্বারা আপনাদের কিছু আইডিয়া আসলো, এটার দ্বারা কিছু কি নিজের কাজ দ্বারা বুঝলেন যে আপনার কাজের কি করতেছে, কাজের মধ্যে কি পরিবর্তন আসতেছে কিনা, মোটামুটি কেমন হচ্ছে, আপনার কাছে কেমন লাগতেছে, এই আর কি। সাহসের একটা বিষয় আছে এখানে, করলে কাজ করলে কি হয়, সাহসের একটু কি হয় বেশি হয়ে যায়, সাহস কনফিডেন্ট লেভেলটা কি বাড়ে, এই আর কি। উইন হবে না এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে কাজ করতে পারেন, তাহলে হয়তো উইন হয়ে যেতে পারেন। আর কয়েকজন মিলে যদি কাজ করতে পারেন তাহলে আরো ভালো। বুঝছেন বিষয়গুলো, বুঝছেন? জি স্যার। জি সাকিব ভাই। ঠিক আছে, তাহলে পাথফাইন্ডার অপশন নিয়ে শুরু করেন কাজ। আর ওই যে স্পট ইউভি যেগুলো আছে, আপনার মনে করেন স্পট ইউভি এই ধরনের, মনে করেন কি স্পট ইউভি আছে এই ধরনের বিজনেস করে মকআপ সার্চ দিবেন, সার্চ দিয়ে এই যে এখানে লিখে দেন শুধু ইউভি বিজনেস কার্ড মকআপ, এই যে দেখছেন পাবেন। তো এই ধরনের মকআপ গুলো নিয়ে বসিয়ে এই ক্লায়েন্টকে দেন, ব্যাস ও খুশি আপনিও খুশি। স্যার সোর্স ফাইল দেওয়ার সময় তখন কি হবে? কিসের? মকআপ করলাম, মকআপে তো মনে করেন ইফেক্ট তৈরি হলো, কিন্তু যখন সোর্স ফাইল দিব তখন কি হবে? তখন কি হবে? তখন ফ্ল্যাট দিবেন, বুঝলেন নাই? আপনার কম্পিটিশন যখন উইন করাবে তখন তো আপনি বলবেন যে এটা প্রিন্টই হয়, এগুলো এমনিতে হয় না, বুঝলেন না? বলবেন তোমাকে তো আমি করে দিছি, যদি কিন্তু না আমার সমস্যা কি, তোমাকে দিলাম করে। ফাইল দেখলে মকআপ দিবেন, আর ফাইল না দেখলে কি বরাবর এই দিবেন, সমস্যা নেই। স্যার আর একটা প্রশ্ন ছিল, ওই যে আপনার ইসে কিউআর কোডে আমরা জেপিজি নামায় ফটোশপে তৈরি করতে পারতাম, স্ট্রোক দিতে পারতাম, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি ওরকম কোনো ওয়ে আছে? না, ইলাস্ট্রেটর তো ইমেজ নিয়ে কাজ করতে গেলে প্রবলেম করে, ওই শেপ তৈরি করে ব্যবহার করতে হবে, আর নাহলে এসবিজি বা ভিএস ফরম্যাট ডাউনলোড করবেন, বুঝলেন নাই? জি স্যার। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি আমি ওই শেপ তৈরি করেই দিই, আমাকে ওই যে আলিফ ভাই না কি এমদাদুল ভাই কে যেন প্রশ্ন করছিলেন যে কিভাবে কিউআর কোড বুঝছি, আরিফ ভাই যে প্রশ্ন করছে আমি শুনছি, কিন্তু উনি জি স্যার, আমি উনি এখন কিউআর কোড নাম মুখস্থ করতে পারেন নাই, সমস্যা হচ্ছে ওই জায়গায়। এটাকে বলা হয় কিউআর কোড, আমরা স্ক্যানিং করে এটা বলতেছি, বুঝছেন আরিফ সাহেব? এখন আর কথা বলবেন না। স্যার কিউআর জি কোডের স্যার, কথা শুনতেছি। বলছিলাম স্যার। একটা হচ্ছে কিউআর কোড আর একটা হচ্ছে বার কোড, এগুলোকে বলা হচ্ছে বার কোড, ঠিক আছে? এগুলো হচ্ছে কিউআর কোড।
স্যার বারকোড কোনটা ওই লম্বা লম্বা এটা? হ্যাঁ এই লম্বা লম্বা টাইপ বারকোড। আচ্ছা আচ্ছা। এই দেখেন কিউআর কোডের এখানে কি আছে, বারকোডের এখানে কি একটা সেট করা আছে, আপনারা তো টেনশন করা কি আছে, এখান থেকে ডাউনলোড করেন আর এডিট করেন। এই যে ডাউনলোড, বুঝছেন? ইপিএস ফাইল, এটাতে ভেক্টর ফাইল আসছে, বুঝেন নাই? ইপিএস এসবিজি, আপনারা কি নির্দ্বিধায় কি করতে পারেন, এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সার্চ দিন, প্রথম কাউকে কিছু জিজ্ঞেস করার আগে সার্চ দেওয়ার অভ্যাসটা আপনারা তৈরি করেন, বুঝছেন? সার্চ দেওয়ার অভ্যাসটা যদি তৈরি করতে পারেন, আপনি কোথাও আটকাবেন না। এই দেখেন, তো এগুলোতে বলুন যে এগুলোতে তো কি নেই, ইয়ে নেই, ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নেই, সমস্যা কি? যে কালার ব্যাকগ্রাউন্ড আছে ওই কালার দিয়ে দিবেন। শেপ নেন, দেন কন্ট্রোল শিফট পেস্ট। এই এখন মনে করেন এটাতে আপনি স্টপ দেন বা যেটা করেন, এটাতে আর কোনো সমস্যা নেই, আছে? কি বলে এত কথা না। এই যে সোয়াচ, দেখেন আগে সোয়াচ, দেখেন না এখানে ডিস্টার্ব করতেছে। এই হলো বিষয়, বুঝছেন? এখন সেটা নিয়ে গ্রুপ করে দেন, এরপরে তো এটা ইচ্ছে কথা না, কোনো সমস্যা নেই। এখন বলবেন যে আমি এই জায়গায় কাট দিব, ওই জায়গায় আরেক কাট দিব, তাহলে কিভাবে দিব? এই যে আসেন ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলে কি হয়, সবগুলো সিলেক্ট হয়ে যায়। তাহলে কি করতে হবে, আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, আসেন এই সিলেক্ট করেন, শিফট দিয়ে এটা সিলেক্ট করেন, আবার শিফট দিয়ে এটা সিলেক্ট করেন, এই জায়গায় এসে কালার দিয়ে দেবেন একটা, বুঝছে? ডিরেক্ট সিলেকশন টুলে আসেন। এই তাহলে আপনি এখানে সবকিছু যেহেতু রেডি করা আছে, আপনি কি করতে হবে, আপনি এত টেনশন করার কি দরকার? কি বলেন, আছেন নাকি না আপনারা গেছেন? স্যার আছে। এটা হয় না স্যার, একবারে কালার করে দেওয়া যায় না? হ্যাঁ ফুল একবারে মনে করেন লাল করে দেবো একবারে ধরে? এটা কোনো প্রশ্ন করলো এই লোকে? ফুল একবার কালার করতে আপনার কে নিষেধ করছে? আর হ্যাঁ বিষয়টা বুঝে নেই, মারেন, কে নিষেধ করবো? আরে এটা আপনি ইচ্ছে করলে যেভাবে ইচ্ছে ভাবে করতে পারেন, কোনো সমস্যা, বুঝুন না বিষয়। আমি তো আপনাদের দেখাচ্ছি, মানে কি কিছু অংশ লাল থাকে, কিছু অংশ কি থাকে, কার থাকে, ওই বিষয়টা নিয়ে আপনাদের টেনশন করেন তো কেন দেখাচ্ছি। আপনি যদি বলেন যে আমি এটাকে ফুল লাল করে দিব, এটা তো আপনাকে কে নিষেধ করবো, এটা তো আরো সহজ বিষয়, এটাকে প্রশ্ন করার বিষয় হলো কিন্তু লোক সাহেব, এটা তো সিম্পল বিষয়। আচ্ছা আপনারা কি করবেন, এসবিজি ফরম্যাট ইউজ করতে পারেন, ইপিএস ফরম্যাট ইউজ করতে পারেন, ভেক্টর ফরম্যাট ইউজ করতে পারেন ইলাস্ট্রেটরের জন্য, বুঝছেন? ফটোশপে যে শেপ আছে না, ওটা নিয়ে অভিজ্ঞতা কি করতেছে, তারা টানাটানি করতেছে। আপনি শুনছেন, আপনি তো কিছু করেন? হ্যাঁ আমি তো শুনছি, বাসায় আসলাম, বাসায় এসে একটু কি হাত মুখ ধুয়ে আসতেছে, আপনাদের মোবাইল তো অন করা আছে, আমি শুনতেছি আপনাদের কথাগুলো, আর এমনিতে শুনছি মোটামুটি, কিন্তু আনসার দিনে। এখন বুঝছেন বিষয়গুলো? আপনারা মনে করেন যে কোনো জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, ফটোশপের জন্য হচ্ছে পিএসডি ফরম্যাট, ইলাস্ট্রেটরের জন্য কি করবেন, ভেক্টর ফরম্যাট, এসবিজি। ঠিক আছে, এসবিজি মানে ভেক্টর, মনে করেন ভেক্টর, এসবিজি এটার নাম। তো ভেক্টরের মধ্যে কি কয়েকটা ফরম্যাটের ভেক্টর হতে পারে, যেমন মনে করেন এআইও ভেক্টর হয়, ঠিক আছে, ইপিএসও ভেক্টর হয়, এসবিজিও ভেক্টর হয়, কোনো সমস্যা নেই। যেমন ফটোশপের ক্ষেত্রে মনে করেন আপনি যদি ট্রান্সপারেন্ট নেন পিএনজি, তো
ওটা কি করে শেপের মতো কাজ হিসেবে হিসেবে ধরা যায় কি না, ট্রান্সপারেন্ট তো স্বচ্ছ, ওটা আপনি যেভাবে ইচ্ছা ভাবে করতে পারেন, কোনো বিষয় নেই। স্যার পিএনজি তো আগে ইমেজ ট্রেস করে নেওয়া লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ইমেজ, আপনি যদি ইমেজ নিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনি কি করতে হবে, ইমেজ ট্রেস করতে হবে। ট্রেস মানে কি বলেন, ইমেজ ট্রেস মানে কি? স্যার ইমেজ ট্রেস করার মানে ট্রেস মানে তো মানে কোনো লোকেশন রে ট্রেস করা, ইমেজের মেইন অংশটাকে ট্রেস করে আলাদা করা। ওই ট্রেসার ইট ইজ বেস্ট টু ইমেজ ট্রেস মানে, ইমেজ ট্রেস মানে হচ্ছে কি, ইমেজ ট্রেস করলে কি হয়, এটা ভেক্টর আকারে তৈরি হয়, বুঝলেন না? জি স্যার। এটাই বিষয়। ইমেজ ট্রেস করা মানে একটা জিনিসকে ভেক্টর করা। তো ভেক্টর করলে আপনার যদি ইমেজের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে এটা কি করে না, কাজ করে না। তো ওটা বাদ দেন, ওটা আমাদের দরকার নাই। আমরা মনে করেন কি ভেক্টর আছে কিনা খুঁজে দেখবেন, প্রিফিক ফলো করেন। তো সেম ভাবে ওই ধরনের আছে পিএনজি ট্রি আছে, ফলো করেন পিএনজি স্যার ট্রি। ট্রেস করলে 100% তো অ্যাকুরেট হয় না, এগুলো হয় না। কাজ করা অ্যাকুরেট হয় না, বিশেষ হবে করে হবে হবে। ফন্ট গুলা চেঞ্জ হয়ে যায়, যদি কোনো লোগোর ফন্ট দিয়ে লেখা থাকে ওগুলা চেঞ্জ হয়ে যায়। না, আপনার যদি কি রেজুলেশন যদি ভালো থাকে তাহলে হবে। যেমন এখন দেখেন কিউআর কোড, এখান থেকে আপনি ভালো রেজুলেশনের ইমেজ নিলেন, হ্যাঁ 1160, এক কালার যেহেতু আছে এটাই করা যাবে, বুঝলেন না? যদি রেজুলেশন ভালো থাকে ওই ক্ষেত্রে করা যায়। হুম, এর দরকার নাই তো, আমার প্রয়োজন হয় না। আমি ফোন করলাম, ফোন করার পরে এখান থেকে ইমেজ ট্রেস, ঠিক আছে, হাই ফিডেলিটি ফটো, এটা এক কালার, যেহেতু এক কালার আছে এক্ষেত্রে সমস্যা হবে না, বুঝছেন? তো আপনি এটা করে কি করবেন, এটা কাজ কি, আমি এটা করার উদ্দেশ্য কি, মানে ইমেজ ট্রেস করা মানে কি, ইমেজ ট্রেস করা মানে হচ্ছে ভেক্টর করা, বুঝছেন? রাস্টার টু ভেক্টর, এটাকে বলা হয় ইমেজ ট্রেস। স্যার এই ইমেজ ট্রেসটা বেশি মনে হয় যে ইসের আপনার ফ্রিল্যান্সারের কাজে অনেক বেশি ব্যবহৃত হয়, কারণ কি ওরা অনেক সময় লোগো দেয় পিএনজি ফাইল আকারে, তখন কাস্টমাইজ করার প্রয়োজন পড়লে তো ইমেজ ট্রেস করা লাগে। ট্রেস করলে আপনি ওই মানে সরাসরি ফলাফল পাওয়া যাবে, বুঝছেন? তো আমরা কিন্তু সেটাই তো বললাম স্যার যে ওই লোগোটা আবার নতুন করে করে নেওয়া লাগে, তৈরি করে দিয়ে নেওয়া আমরা লাগে। তৈরি করে ফেলি, বুঝছি, যে দেখেন এক্সপান্ড দিলে এখন কিন্তু এটা ট্রেস হয়ে গেছে। আপনি তো, আমি কৃষ্ণপদ, আমি কি বলতে চাই এটা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। ট্রেস মানে এটা কি, ট্রেসটা আগে বুঝতে হবে, ট্রেস জিনিসটা কি। স্যার এটা আমি বলছিলাম, আর আপনি আসার আগে বলছিলাম যে ইমেজ ট্রেস করে আমরা রাস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারি। দেখেন খেয়াল করেন, এটা একটা জিনিস যেহেতু দেখাইলাম, নতুন জিনিস দেখেন এই, এটা কিন্তু আপনার কি, এখন যদি আমি এটা কাটি না, এটা কিন্তু দেখছেন এখানে কিন্তু আর ঘটা নাই, এটা প্রবলেম না? স্যার এটা তো যে এক্ষেত্রে থ্রেশহোল্ড তারপরে অন্যান্য নয়েজ টয়েজ এগুলো বাড়ানো কমানোর মাধ্যমে এক্ষেত্রে ই আপনি করা এটা যায়। কি করবেন, এখানে ম্যাজিক কোয়ান্টাম দিয়ে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর আপনি এখানে এসে এই যে মার্জ অপশনটা আছে না, মার্জ, এই যে মার্জ, এই অপশনটা দিয়ে ক্লিক করুন, ক্লিক করার পরে আবার যাও, তাও তো হয়নি, মার্জ স্যার দিলে এটা হবে না। স্যার এটা ট্রেস করার সময় তো এগুলো করা যায়, রিমুভ করা যেত না? কেমনে? স্যার স্যার আবার প্রথমে যাবেন, ওই ট্রেস করে তো থ্রেশহোল্ড নয়েজ এগুলো কমায় বাড়ায় দিয়ে তো ডিবেট করে দিছি, বুঝছেন, ডিবেট করে দিছি, এখন দিছি আর আছে। হ্যাঁ সাথে ভাই ডিলিটই করে দিতে হবে এটা। হ্যাঁ, ম্যাজিক বলেন 10 মিনিট। ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করে তারপর আপনি ডিলিট দিতে হবে, তাহলেই ওগুলো যাবে। আর তো আপনি আমি তো নর্মাল সেট থেকেও করতে পারেন, ডাইরেক্ট সিলেকশন টুল থেকেও করতে পারেন। আমি তো এটা ডিলেট দিছি, আপনি তো বুঝেন না আমি কি দেখাইছি, এটা আপনি বুঝেন নাই, হ্যাঁ বুঝলে প্রশ্ন করতেন না। দেখেন ডিলেট তো আমি দিছি আগেরটা, এটা আরো আগে ডিলেট দিলাম না।
আমি কি বুঝতে চাইছি আপনি এটা বুঝেন নাই, বুঝছেন? এখন যে আমি ডিলিট দিলাম, স্যার আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আপনি ডিভাইড করে নিয়েছিলেন, ডিভাইড করে নিলে হচ্ছে সাদাগুলো আলাদা হয়ে গেছিল, তারপরে ডিলিট দিয়েছেন। আগে হচ্ছে এটা ডিভাইড ছিল না। এটা তসলিম সাহেব তো বুঝে নাই, আমি কি বুঝেছি উনি বুঝে নাই। না, এখন এখন বুঝছি সাজিদ ভাই। এই বিষয়গুলো আপনার প্রবলেম ফেস করবেন। দেখেন এখানে কিন্তু আপনাদের মনে করেন কি, এটা যদি আপনি নিছেন, এটাতে প্রবলেম হয়ে গেছে। ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ ট্রেস আপনারা আগে বুঝেন, ইমেজ ট্রেস করলে কি হবে, ভেক্টর হবে। তাহলে এত কষ্ট করে ভেক্টর করা কি দরকার, যদি নাকি আপনার এটা কি থাকে, ভেক্টর ফাইল থাকে। তো এখান থেকে দেখেন দাদা যেটা বলছেন না, কি করতে হবে এখানে বলেন, কি করবো এখানে? কৃষ্ণ দাদা এত কিছু না করে এখানে মনে করেন কি হাই প্রায়োরিটি দিয়ে দিলাম, বাস এটা হোক। হাই প্রায়োরিটি দিলে কি হয়, এটা যে কোয়ালিটি আছে মোটামুটি ভালো হয়, খারাপ হয় না। ইমেজ টেস্টটা মনে করেন কি করা হয়, আপনার মনে করেন সাধারণত আমরা ইমেজ টেস্ট খুব কম ইউজ করি। তো এটা আমরা কি করি, সাধারণত ডাউনলোড করি নেট থেকে, ইমেজটা ডাউনলোড করার পর ক্লায়েন্ট যেটা দিবে ওটার উপরে বসাই, পেন টুল দিয়ে বা শেড টুল দিয়ে করে ফেলি। এভাবে করে আপনার ইমেজটা অপশন দিয়ে করার পরে কি করবেন, এখানে দিয়ে আপনারা দিবেন হচ্ছে এক্সপান্ড। এই যেমন দেখেন এখানে দিলাম হচ্ছে কি আমি এক্সপান্ড, ঠিক আছে? এই এক্সপান্ড দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে আপনি কি করতে পারেন, এগুলো ডিলিট করতে পারেন, কিন্তু এগুলো সবগুলো যায় না। এখানে আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট করে প্রথমে দেখি আমরা আগে মার্কস খুলে যেতে হয়, কিন্তু এখন দেখছেন যাচ্ছে না, বুঝতে পারছি। দেখি মার্কস করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে এখন কিন্তু হয়েছে, দেখছেন? এটা করতে হবে কখন, কাজটা কমপ্লিট করার পর এক্সপান্ড করে সাথে সাথে মার্কস করে দিবেন, তাহলে হবে। যেমন আমি কিন্তু আগে করছিলাম আর সিস্টেমে, ওই সিস্টেম কিন্তু যায়নি। এটা এক্সপান্ড করেছি, তো এক্সপান্ড করে আমি কি করছি, এটাকে ডিলিট করে দিয়েছি, এগুলোকে ধরছি, ধরে তারপরে দেখি এখন দেখি মার্কস করি, গ্রুপ করি, এখন তো যাচ্ছে, কিছুই তো বুঝলাম না। এটা মনে হয় আগে কাজ হয়েছিল, দেখি একদম শুরুতে চলে গেছে। এগুলো আপনার কাজ করতে করতে বুঝবেন, বুঝছেন? তাহলে সবাই মিলে কিছু শুরু করেন, শুরু করে কিছু আইডিয়া আসবে, কি বলেন? আপনারা তো ব্যস্ত, আপনারা বলেন তো সময় তো নেই, এর টাইম নির্দিষ্ট করেন, বা ক্লাস টাইমে এসে করবেন কিনা বলেন না। ক্লাস টাইম গেলে আপনাদের লস হয়, এমনিতে ক্লাস অনেকটা চলে গেছে। এই যে এখান দিয়ে এক্সপার্ট, এখান তো ঠিক আছে, এই যে মার্কস কাটছি না, দেখছেন এখন ঠিক আছে। এখান থেকে কার্ডটা সিলেক্ট করে দিলে কালোটা সিলেক্ট হয়ে গেছে, হবে না। তাহলে আপনি কি করতে হবে, শুধু সাদা সাদাটা সিলেক্ট করবেন, দেখেন এই শুধু সাদা গুলো কেটে যাবে এই। তাহলে এটা এখন মনে হয় আমি এত কষ্ট করলাম কেন, এটা হচ্ছে ভেক্টর করা হয়েছে, এখন দেখেন সবগুলো আলাদা আলাদা, ফাট ফাট একদম ফাট ফাট হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। স্যার আর একটা কাজ করলে তো হয়, একবারে ইগনোর হোয়াইট দিয়ে দিলেও তো একবারে হয়ে যায়। ইগনোর হোয়াইট, হ্যাঁ একবারে হয়ে যায়, দেখেন আমি কেবল ট্রাই করলাম। বুঝছি। ইগনোর হোয়াইট দিলে তো হবে, ঠিক আছে, কিন্তু যদি নাকি মনে করেন কালার বেশি হয়,
স্যার কালার বেশির ক্ষেত্রেও শুধুমাত্র ইগনোর হোয়াইট দিলে হোয়াইটের উপরে কাজ করবে। কই ইগনোর কই ইগনোর হোয়াইট কই স্যার ইমেজ ট্রেসে ক্লিক করার পরে আপনার অপশন আসে না কোনো ওটাকে মডিফাই করার জন্য? ওই যে থ্রেশহোল্ড কমানো বাড়ানোর অপশন আসে না, অ্যাডভান্স অপশন? না এই যে এখানে তো আসে এই ইমেজ ট্রেস এই ইমেজ ট্রেস দেন স্যার, ইমেজ ট্রেসে ক্লিক করেন। কই ওখানে আপনার অপশনটা আসে না, আপনি ওই ইসে যেতে হবে। স্যার একটু মানে এই দেখেন আসছে স্যার, স্যার অপশন আসছে আসছে আসছে। ওই আপনারা যে ডিফল্টের ডান পাশে দেখেন একটা অপশন বারের মতন ওই ওপেন হয়েছে, ওটার উপর এখন ক্লিক আসছে করেন। এখন আসছে আবার চলে গেছে। কই আগে স্যার আসছিল। আগে আসছিল, আপনি কন্ট্রোল জেড দেন আবার ইমেজ ট্রেস করেন। না, অন্য কোনো কাজ করার আগে আপনার ওইখানে অপশনে যাওয়া লাগবে। একটু কন্ট্রোল জেড দেন। অনুযায়ী দিচ্ছি তো হ্যাঁ আপনি এবার নতুন করে ইমেজ ট্রেস করেন, নতুন করে ইমেজ ট্রেস করেন। হুম এখন হ্যাঁ ইমেজ ট্রেস করেন। কই টাইপের নিচে দেখেন একটা বক্স এই আসছে, এই ভিউ ভিউ টাইপের নিচে দেখেন একটা বক্স আসছে, আর লেফটে ট্রেসিং এর রেজাল্টের টাইপের নিচে, হ্যাঁ হ্যাঁ ওইটা ক্লিক করেন। ওইটাতে ক্লিক করেন। স্যার এইখান থেকে আপনি ওই অ্যাডভান্সে গিয়ে অ্যাডভান্সে ক্লিক করেন। থ্রেশহোল্ড কমাতে বাড়াতে, মানে আপনার যদি ইমেজ ট্রেস অ্যাকুরেট না হয় থ্রেশহোল্ড কমাতে বাড়াতে পারবেন, অ্যাডভান্সে গিয়ে নয়েজ শেডার এগুলো কমাতে বাড়াতে পারবেন। আর নিচে দেখেন ইগনোর হোয়াইট আছে, ইগনোর হোয়াইটে ক্লিক দিলেই আপনার হোয়াইটটা চলে যাবে। আর আপনার এই প্রিভিউ অপশনে থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কাজটা কতটুকু অ্যাকুরেট হলো, প্রিভিউতে টিক দেওয়া তো আছে। এটা তো ঠিক আছে না এটা তো ঠিক আছে কিন্তু এটা তো আমরা শুধু ইগনোর হোয়াইট করি না বুঝলেন আমরা কালার ইমেজ ইমেজ সবগুলো এভাবে করি বুঝলেন না বুঝতে পারছি স্যার। এই কারণে এখানে যাই না আর কি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কালারের ক্ষেত্রে বেশি হয় আর কি আমাদের আপনাদেরকে ব্ল্যাক এন্ড স্যার হোয়াইট কালারের ক্ষেত্রে আপনার ওই জায়গায় কয়টা কালার ওইটা সিলেক্ট করে দেওয়া লাগবে, 3টে 4টে এরকম উল্লেখ করে দেওয়া লাগবে যে কালার কয়টা কালার নিয়ে কাজ করা হবে। কালারের ক্ষেত্রে এগুলো হয় না কালারের ক্ষেত্রে অনেক প্রবলেম করে বুঝছেন জি স্যার একটু প্রবলেম থাকে, ইমেজ ট্রেস 100% অ্যাকুরেট হয় না। সবগুলো ট্রেস করা যাবে না, সবগুলো টাফ যেগুলো আছে ওগুলো করা যায় না, সিম্পল যেগুলো ওগুলো করা যায় না। গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট যেগুলো আছে এগুলো করা যায় না সিম্পল কাজগুলো করা যায় স্যার গ্রেডিয়েন্ট তো একেবারে মনে করেন যে ওরা এক কালারে পরিবর্তন করে ফেলবে। ফেটে ফেটে যায় কেমন কেমন করে হ্যাঁ গ্রেডিয়েন্ট তো সম্ভবই না করা। হয় না তা না মানে একদম ওই মানে পার্ট পার্ট ভাগ হয়ে যায় আর কি মানে দাগ স্টেপ আছে না হবে না, ওটাতে একটু সমস্যা করে, সবগুলো হয় না। এই যে মনে করেন এই গ্রেডিয়েন্ট গুলো আছে না এগুলো সব ভাগ ভাগ হয়ে যাবে এই জন্য গ্রেডিয়েন্ট গুলো ইমেজ যদি আপনি এনে টেস্ট করেন তাহলে ওই ক্ষেত্রে কি করে প্রবলেম করে যা বললাম বিষয়গুলো কি বুঝছেন আপনারা আর এই জিনিসটা মনে হয় এখনো ক্লিয়ার হয় না এটা আসলে কিসের জন্য করছেন না করছেন কিছু কিছু বুঝলাম আর কিছু কিছু মাথার মধ্যে গেল। হ্যাঁ সেটাই ওটা দরকার না বুঝছেন সেটা যেটা দেখাচ্ছি না ইমেজ টেস্ট আর কথা বলে ফ্রেন্ডার ওগুলো বুঝছি এখানে এখন শেষের দিকে এটা একটু গরমিল লাগছে এটা তো গভর্নমেন্ট লাগার কথা এটা তো আমি বললাম যে এটা দরকার নাই বুঝছেন মানে ইমেজ টেস্ট যেটা আছে না এটা আপনার বেশি প্রয়োজন হয় না আপনার যদি ভেক্টর জিনিস প্রয়োজন হয় আপনি নেটে সার্চ দিবেন ভেক্টর লিখে জি স্যার ওখানে পেন টুল ইউজ করতে হবে, যেখানে ভেক্টর ট্রেসিং করতে পারবেন না। এখন ভেক্টর ট্রেসিং করতে গেলে আপনার জন্য একটা দেখবেন না এক কালার দেখাচ্ছি বুঝছেন আপনি মনে করেন ভেক্টর ট্রেসিং করলে আপনি কালার জিনিসগুলো আছে না একদম কেমন ফ্যাকাশা ফ্যাকাশা হয়ে যাবে বুঝছেন এটা দেখালাম আর কি যেমন আপনাদের এই ধরনের একটা ইমেজ নিয়ে এসে আপনি যে ভেক্টর ইমেজ ট্রেস করতে যান না নষ্ট হয়ে যাবে এটা ভালো কাজ করবে না এই যে যেমন মনে করেন এগুলো আছে না এগুলো যদি আপনি ভেক্টর করতে যান না তাহলে ভালো কাজ করবে না সাদা কালো হয়ে গেছে
স্যার স্যার আজকে ক্লাস এটাকেও দেখবেন অপশন না? আছে, আপনার ওই যে আবার অপশনে গিয়ে ওইখানে আপনার গ্রে স্কেল করা আছে, ওইখান থেকে কালার দেখা দেওয়া লাগবে। এরপরে আপনি কয়টা কালার নিয়ে কাজ করবেন ওইটা দেখানো লাগবে, যে 3টে কালার বা 4টি কালার বা 2টা কালার এরকম দেখাই দেওয়া লাগবে। দিছি দেখেন তো আমি অল কাজ দিছি না, হাই দিছি, হাই চেক। ইমেজ ট্রেসের পাশে, ভালো ইমেজ ইমেজ ট্রেসের পাশে ডান দিকে যে অপশনটা আছে না, ওখানে আমি কিন্তু হাই করে দিছি। দেখেন কিন্তু হাই করে দেওয়ার পরে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝছেন? এই যে এখানে কথা বলছেন না, কালারে আছে দেখেন, গ্রে স্কেল করে, কিন্তু এখানে হাই প্রিয়োরিটি করে দিছি। দেখেন আপনি এখানে কি আছে, ইগনোর হোয়াইট কিন্তু নান হয়ে আছে। আর স্যার এটা তো আসলে ইমেজের পরে তো ওইভাবে করে না, ইমেজ ট্রেস মানে ম্যাক্সিমাম টাইম করা হয়েছে ইসের কারণে, ওই লোগো নেওয়ার কারণে। এই দেখেন এই ইমেজগুলো কেমন হয়ে গেছে, দেখছেন? এই দেখেন হয়, দেখেন হাড্ডি হাড্ডি কেমন কেমন হয়ে গেছে, গ্রেডিয়েন্ট অপশনটা দেখছেন? এটা তো বলতেছি, কারণ আপনারা মনে করেন যে মানে ইমেজটার কথা বললে ওটা কাজ করে শান্তি পাবেন না। ইমেজ ভেক্টর ইমেজ আলাদা, রাস্টার টু ভেক্টর করার জন্য আপনারা ভেক্টর ইমেজ খুঁজে বের করবেন। আর লোগোর ক্ষেত্রে এক কালারের ক্ষেত্রে ইমেজ টেস্ট করে কাজ করা যায়। মাল্টি কালারের সমস্যা করে, মাল্টি কালার ছাড়া এমনিতে অনেকগুলো হয়। সমস্যা নাই, আপনারা এগুলো নিয়ে টেনশন করতে দরকার নাই। ট্রেস করার জন্য পরে আপনাকে একটা সফটওয়্যার দিয়ে দিব, ওটা দিয়ে মোটামুটি ভালো কাজ করে দেয়। বুঝছেন আজকে বিষয় কথা? এটা বাদ মনে করেন কি দেখাইছি, গ্রেডিয়েন্ট দেখাইছি, তারপর হচ্ছে কি দেখালাম আর স্যার পাথ ফাইন্ডার, হুম শেপ বিল্ডার টুল দেখে। আপনাদের শেপ বিল্ডার টুল আর গ্রেডিয়েন্ট এগুলো নিয়ে কাজ করেন। আর বিজনেস কার্ড নিয়ে দিতে আর কেউ করছিলেন? স্যার আমি করছি আজকে। স্যার আমি একটা করে জমা দিছি। স্যার আচ্ছা, আর তাহলে কন্টেস্ট করুন, কন্টেস্ট। আর লোগো করার জন্য লোগো কাজের ক্ষেত্রে আপনাদের কি কি করতে হবে? একটু সময় বেশি দিতে হবে, মানে ধরেন কি মাথা একটু খাটাতে হবে বেশি। এগুলো তো মাথায় তো নাই, খাটাবো কি নাকি? এই আমাদের ফোনটা তো বড় বড় কেন? গ্রেডিয়েন্ট বেশি হয়ে গেছে, মেয়ে হিসেবে আছেন? গ্রেডিয়েন্ট বেশি হয়ে গেছে, এরপর মনে করেন এখান দিয়ে দেখছেন এটা একদম লেগে গেছে। আর এগুলো মনে করেন কি একদম মিলে 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 জিনিসটা বড় দেখা যাচ্ছে না। আপনি এটা তো একটু বড় হবে, এটা একটু বড় হয়, এটা একটু ছোট হয়, এটা আর কি এগুলো সিস্টেম করে করবেন। ঠিক আছে, চেষ্টা করতে হবে, গ্রেডিয়েন্টটা ছোট লাগে। আছেন নাকি? আচ্ছা তো স্যার মেহেদি ভাই আছেন? ওই যে মেসেজ দিচ্ছেন। হ্যাঁ দেখছি, সমস্যা নেই। ওই যে বললাম না ম্যাডামরা আছে, ম্যাডামদের কালার নিয়ে। এটা কি কালার? পিঙ্ক কালার না ম্যাডাম? আর এটা পিঙ্ক কালার না তো, কি পিঙ্ক কালার? কি কালার এটা? এটা ভায়োলেটের মধ্যে কোন একটা কিছুতে যাবে। ম্যাজেন্টা স্যার।
ম্যাজেন্ডা আর ওখানে মানে ভায়োলেট। এটা কি মনে করেন কি এটা এক পাশ ওটা এক পাশ নাকি? না স্যার, এইটা আরেকটা কার্ডের, এই কার্ডটার এটা হচ্ছে এটা। কারণ এটা এক পার্ট আর ওটা এক পার্ট না? জি স্যার। কালার মিলে না বুঝছেন, কালার গুলো একটু গবেষণা করলে কালার গুলো আটকে করে তাহলে সুন্দর হবে। আর মনে ওই এখনো আপনাদের মনে করেন কি ক্রিটিক্যালি চিন্তা আছে বুঝছেন, চিন্তাটা বাদ দেন। ইজিলি সিম্পল থেকে শুরু করেন। সিম্পল কাজ করতে করতে এত গর্জিয়াস কার্ড মানে এত গর্জিয়াস এত হিজিবিজি কার্ড মানুষ পছন্দ করে না বুঝছেন। মানে আমাদের বাংলাদেশের কথা বাইরের কান্ট্রির লোকজন কি সিম্পল ইজ দ্য বেস্ট, সিম্পল পছন্দ করে। করছেন ঠিক আছে, চেষ্টা করছেন, এটার জন্য ভালো। কিন্তু মনে করেন সিম্পল দিয়ে চিন্তা করা শুরু করেন, দেখবেন যে কাজ সুন্দর হবে বুঝছেন। একদম শেপ দিতেই হবে এরকম কথা আছে, শেপ ছাড়া ডিজাইন করতে দিতে পারেন কি? বুঝতে পারলাম বিষয়টা, চেষ্টা করেন পারবেন। স্যার আপনার গ্রাফিক ডিজাইনের যে একটা সংজ্ঞা ছিল না, ওই যে শেপ কাস্টমাইজেশন, ঠিক আছে তো? এটা দেখে আমার ওইটাই মাথা আসতেছে বারবার। ও আচ্ছা, আলিফ সাহেব আছেন? জি স্যার। এখানে কয় কার্ড কয়টা? স্যার একটাই তো। তো একটা দুই প্রথম পৃষ্ঠার সাথে প্রথম পৃষ্ঠার সাথে সেকেন্ড পার্টের তো কোনো মিল নেই। স্যার প্রথম স্যার যে প্যাটার্নটা স্যার ই করে রাখছিলাম, ওই চোখটা বন্ধ করে রাখছিলাম তখনই দিছি, আর খেয়াল নাই। বিষয়টা দেখেন, আমি বলি আপনাকে বিষয়টা খুব বোঝানোর চেষ্টা করতেছি এই কথা আর কি। একই কার্ডে উভয় পিঠে কিউআর কোড কেন দিবেন আপনি? ও আচ্ছা আচ্ছা। তারপরে উভয় পিঠে অ্যাড্রেস কেন দিবেন আপনি? কন্ট্যাক্ট কেন দিবেন? যে আপনি যে গ্রাফিক ডিজাইনার এতগুলো কার্ড করছেন, কোন কার্ডে কি দিছে? না স্যার নাই, কিন্তু স্যার আমি বললাম যে দিয়ে দেই, না হয়ে যাক, নতুন একটা কিছু হয়ে যাক স্যার। না ওটা হবে না, নতুন একটা কিছু হবে না বুঝছেন। দিয়ে দিলেই হবে না, দিতে হবে, কারণ বলতে হবে আপনি কেন দিচ্ছেন। এখন বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। তাহলে মনে করেন কি গ্রাফিক ডিজাইনার তো বড় বড় ডিজাইনার আছে, এতজন ডিজাইনার আছে, মনে একটু হয়তো যদি দিল না, আপনি দিয়ে দিলে কি হবে? অন্য কিছু দিবেন, মানে একই জিনিস দিবার দেওয়া যাবে না। জি স্যার, কেউ দেয় না, কিন্তু স্যার আমিও দিতাম না, কিন্তু স্যার পরে ভাবলাম যে দিয়ে দেই, নতুন একটা কিছু হয়ে যাক। এটা তো কিছু একটু দিল। আচ্ছা স্যার, আর দেবো না। না এখন এটা তো বলতেছি ঠিক আছে, আমার বুঝার জন্য বলতেছি, এখানে তো নতুন কিছু তো হয় না। জি একই স্যার, কার্ডে ওটা আপনি নষ্ট হয়েছে। এপিট উপিট দিয়ে দিলেন। আপনি প্রথম এপিটি রাখবেন হচ্ছে সিম্পল লোগো, আর মনে করেন কি এটা ওয়েবসাইট দিতে পারেন, শেষ। এরপরে পিটি থাকবে আপনার কন্ট্যাক্ট, ইমেল, মোবাইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো থাকবে। জি স্যার। কই অভিষেক দাদা আপনার এগুলো কই ঠিক হলো? স্যার এটা কই কালকে যে আপনাকে এত বকাঝকা করলাম, ঠিক হলো ওটা কই? আপনাকে কি প্রবলেম বলছি আপনি ওটা বুঝেননি, ওটা একজনকে জিজ্ঞেস করে দেখে নেবেন, ঠিক আছে? আজকে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন। আর যে কাজগুলো করতেছেন অভিষেক দাদা, মনে করেন যে বাকি কাজে করছে, অন্যদের সাথে আপনার জি কাজের স্যার। সাথে কোনো মিল আছে কিনা দেখবেন, মিলছে? না স্যার। তাহলে আপনাদের একটা টেকনিক বলে দিচ্ছি, দেখেন আপনারা যে রেশন কার্ড দরকার নাই ইউনিক কার্ডের জন্য, গ্রাফিক ডিজাইনের কার্ড যেগুলো আপনারা কপি করছেন না, জি ওগুলো স্যার। কাস্টমাইজ করুন।
সবাই শুনতেছেন? গ্রাফিক কিভাবে যে কার্ডগুলো আপনারা কষ্ট করে কপি কপি করছেন না, জি স্যার। যে কার্ডটা আপনাদের সুন্দর লাগে আপনি ওদের ধরে 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 কাস্টমাইজ করেন। আচ্ছা স্যার। ততক্ষণ পর্যন্ত পরিবর্তন স্যার হয় এটা না। একটা সমস্যা। যেমন স্যার ওই দিন আপনি একটা দেখাই দিচ্ছেন না, যখন করতে গেছি মনে হচ্ছে শুধু ওটাই আসতেছে, আর কোনো কিছুই মাথায় আসতেছে না। না কিছু মাথাতে আসবে না, ঠিক আছে, কিন্তু এখন মনে করেন গ্রাফিক কিভাবে কার্ডগুলো আছে না, আপনি মনে করেন একটা কার্ড তৈরি করছেন, আগে যেহেতু কপি করছেন তো ওটা ওপেন করবেন, ঠিক আছে। এক পাশে ওটা রাখবেন, এক পাশে কি আপনি কাস্টমাইজ করা শুরু করবেন, সেভ আস করবেন প্রথমে। তারপরে যে মূল কার্ডটা আছে না ওটা ওপেন করছেন তো, ওপেন করার পর এটাকে সেভ আস করবেন, সেভ আস করার পরে কাস্টমাইজ যতটুকু করা যায়। যেমন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এই কার্ডে আপনি কাস্টমাইজেশন করবেনটা কি দেখেন তো, কিছুই নেই নাকি। এটা মনে করেন উনি এটাকে মধ্যখানে দিচ্ছে, আপনি একদম প্রথম এটা কালার পরিবর্তন করেন, তারপর এটাকে কি আপনি এক পাশে বসাই দেন, হতে পারে সেম ভাবে হেল্প করতে পারেন। উনি এটা এক পাশে মধ্যখানে দিচ্ছে তো, এটা একটা এক্সাম্পল হিসেবে বলতেছি আর কি, এটাই করতে পারে কোনো কথা না, আপনাদেরকে আমি বুঝার জন্য বলতেছি আর কি। এটাই আপনি বলেন রাউন্ড জিনিসকে কি করলেন, স্কোয়ার করে দিলেন। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ কাজ করেন, হ্যাঁ কাস্টমাইজ করতে দেখেন, দেখবেন আপনারা অনেক কিছু বুঝবেন, কাস্টমাইজ করতে করতে দেখবেন অনেক কিছু মাথায় আসতেছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ?